আচ্ছা, so I guess we can start. ওকে, তো গত ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে চ্যাপ্টার 2.5 হচ্ছে ইন্টারপোলেশন এরর, যেটা আরেকটা নাম হচ্ছে কশিস থিওরেম, রাইট? সো জি স্যার। হ্যাঁ, কশিস থিওরেমে আমাদের হচ্ছে কশিস থিওরেমে আসলে কি দেখানো হয়েছিল যে এরর পার্টটা কি ছিল, যে এফ অফ এক্স মাইনাস পি এন অফ এক্স, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু মানে যে এরর উইল অলওয়েজ বি লেস দেন অর ইকুয়ালস টু দ্য ম্যাক্সিমাম এররটা আসলে কি ছিল, যে এফ অফ এন প্লাস ওয়ান, হ্যাঁ, ইন্টু মানে এফ অফ জায়ের এন প্লাস ওয়ান ডেরাইভেটিভ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান, এটা যাবে হচ্ছে এক্স মাইনাস এক্স এন পর্যন্ত, রাইট? অ্যান্ড দুইটাতেই আমরা মডিউলাস দিছি, এখানেও একটা মডিউলাস, এখানেও একটা মডিউলাস। হ্যাঁ, তো আমি হচ্ছে এইটার আজকে একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, সো এটা আপনাদের অ্যাসাইনমেন্টও হেল্প করবে, প্লাস কুইজ যে আপকামিং কুইজটা চ্যাপ্টার 2.5 পর্যন্ত, সো এটা তো হেল্প করবে আর কি। হ্যাঁ, সো এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে এন প্লাস ওয়ানতম ডিরাইভেটিভ চাচ্ছে। আমাদের পি এন হচ্ছে লাস্ট ডিগ্রি, অ্যান্ড ওইটার পরের যেই ডিরাইভেটিভ সেটা চাওয়া হয় আর কি। ওকে, সো এখানে আমি কিছু জিনিস বলছিলাম যে জায়ের ভ্যালুটা হচ্ছে আসলে একটা রেঞ্জ দেওয়া থাকে, রাইট, যে এ থেকে বি। আর যদি রেঞ্জ না দেওয়া থাকে তাহলে আমাদের যে নোডের ভ্যালুগুলো, হ্যাঁ, আমাদের এক্স নট এক্স ওয়ান এরকম করে যে এক্স ধরেন এন পর্যন্ত নোডের ভ্যালুর এক্স নট আর এক্স এন হচ্ছে আমার রেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যদি এই রেঞ্জটা না দেওয়া থাকে। অলরাইট, সো যদি আমাদেরকে রেঞ্জ না দিয়ে দেয় তাহলে আমাদের এক্স নট থেকে এক্স এন, রাইট, এই এক্স নট আর এক্স এন হচ্ছে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো আমরা এখন তাহলে এটাতে ডিল করি কিভাবে? আমাদের দুইটাতেই আমি বলেছিলাম যে এটার ক্ষেত্রেও উই নিড টু ফাইন্ড আউট দ্য ম্যাক্স ভ্যালু, অ্যান্ড এটার ক্ষেত্রেও আমাদের ম্যাক্স ভ্যালু লাগবে। সো দুইটাতে ম্যাক্স বের করে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই, রাইট? সো আমরা একটু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে যে এফ অফ এক্স গিভেন এফ অফ এক্স ইজ কজ এক্স। ওকে, অ্যান্ড এখানে আমাদের এক্স নট দেওয়া হচ্ছে মাইনাস পাই বাই ফোর। আর এফ অফ এক্স নটটা আপনারা বের করতে পারবেন, রাইট, এক্স নট দিয়ে দিলে। সো এফ অফ এক্স নট যদি মাইনাস পাই বাই ফোর বসান তাহলে এখানে 1/√2 আসে। আরেকটা জিনিস, এটা কজ এক্স যেহেতু ট্রিগোনোমেট্রি ফাংশন, আমি এটা আপনাদের ক্লাসের শুরুতে বলছিলাম, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন হইলেই আমরা রেডিয়ান মোডে নিয়ে নিব। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার এক্স নট, তারপরে এক্স ওয়ান হচ্ছে 0। ওকে, এক্স ওয়ান ইজ 0, অ্যান্ড এফ অফ এক্স নট আমরা জানি কজ 0 হচ্ছে 1 হয়, সো এক্স নট হচ্ছে এফ অফ এক্স নট ইজ 1, অ্যান্ড এক্স টু হচ্ছে পাই বাই ফোরের ক্ষেত্রেও এফ অফ এক্স নট তাহলে সেম আসে, রাইট, কজ ফাংশন যেহেতু, সো ইট ইজ 1/√2। ঠিক আছে, সো এগুলো আমরা বের করে আনলাম। এখন আপনাদেরকে কোয়েশ্চেন করছে যে প্রথম কোয়েশ্চেনটা ইউজুয়ালি হয় যে ফাইন্ড আউট পি এন অফ এক্স ইউজিং এনি মেথড, হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ হতে পারে, তারপর ভ্যান্ডারবন ম্যাট্রিক্স মেথড, যে কোনো একটা মেথড ইউজ করে করতে বলতে পারে। সেকেন্ড কোয়েশ্চেনটা এটা বের করলাম, ধরেন পি এন অফ এক্স। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটাকে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা বলে যে ফাইন্ড আউট দি ম্যাক্সিমাম এরর অথবা এরর বাউন্ড, যে কোনো কিছু বলতে পারে, আইদার বলতে পারে ম্যাক্সিমাম এরর অথবা এরর বাউন্ড of the interpolation or of Pn of x, ঠিক আছে, of the interpolation বলবে অথবা Pn of x। তারপরে এইটা ইন্টারপোলেশন বললে অটোমেটিক্যালি বুঝে যাবেন কশিস থিওরেম, অথবা ডিরেক্টলি স্টেট করে দিতে পারে ইউজিং কশিস থিওরেম। হ্যাঁ, আর এখানে একটা বাউন্ড বলে দিছি আমি, অন -1 থেকে 1 একটা এরর বাউন্ড বলে দিছি। হ্যাঁ, মানে আমার এক্স এর ভ্যালু রেঞ্জটা দিয়ে দিছি, রাইট, ঠিক আছে। সো এটা হচ্ছে এই যে এই রেঞ্জটা। ওকে, এনিওয়ে, সো আমাকে একটু কেউ বলেন, প্রথম কথা হচ্ছে এখানে আমার 3টা নোড আছে, রাইট,
তিনটা নোড মানে আসলে কত ডিগ্রি হবে এখানে? স্যার 2 ডিগ্রি। ভেরি গুড। সো 3 নোডস মানে 2 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। সো P2 অফ এক্স পাবো, রাইট? সো এটা আমরা পার্ট এর অ্যান্সার করে ফেললাম। এখন আমরা কি জানি যে পার্ট বি এর অ্যান্সারটা করবো। হ্যাঁ, সো উই নো দ্যাট পার্ট বিতে আসলে এটা চাইছে এফ অফ এক্স মাইনাস পি এন অফ এক্স। হ্যাঁ, পি এন অফ এক্সের জায়গায় আমরা ডিরেক্টলি P2 অফ এক্স লিখতে পারি। এইটা উইল বি ইকুয়ালস টু কী হবে, এফ অফ এন প্লাস ওয়ান, রাইট? উপরে দেখেন এফ অফ এন প্লাস ওয়ান, এন এর ভ্যালু এখানে কত? এন এর ভ্যালু এখানে 2, তাহলে এন প্লাস ওয়ান কী হবে? 3 হবে, রাইট? সো এফ অফ থার্ড ডিরাইভেটিভ, ঠিক আছে, থার্ড ডিরাইভেটিভ অফ জাই ডিভাইডেড বাই কি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে। এটাতে আমরা কি জানি যে এটা একটা মডুলাস আছে। তারপর আরেকটা মডুলাস দিয়ে আমরা কি বের করব? এক্স এক্স মাইনাস এক্স নট। এখানে এক্স নট কি? মাইনাস পাই বাই 4, তাহলে কি হবে? এক্স প্লাস পাই বাই 4, রাইট? টাইমস কি? এক্স মাইনাস এক্স ওয়ান। হ্যাঁ, সো এক্স মাইনাস এক্স ওয়ান কি? 0। সো এক্স মাইনাস 0। সো আমি এখানে জাস্ট লিখি আপাতত এক্স মাইনাস 0 টাইমস কি হবে? লাস্টের এক্সটা, রাইট? এক্স মাইনাস পাই বাই 4। এটা এক্স এন পর্যন্ত যাবে, রাইট? সো এক্স এন মানে কি? 2 পর্যন্ত যাবে, রাইট? সো এই যে আমাদের এই হচ্ছে কসিস থিওরামের কাজ। হ্যাঁ, এটা আসলে ইকুয়াল হয় না, এটা লেস দেন অর ইকুয়ালস টু হয়। হ্যাঁ, এরর বাউন্ড যেহেতু মানে এররটা এটা লেস হয় আর কি অলওয়েজ। এটা আমার ম্যাক্সিমাম এরর, রাইট? এখন আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে এটার ম্যাক্স বের করা অ্যান্ড এটার ম্যাক্স বের করা, রাইট? ওকে, সো আমরা এই দুইটা যে ম্যাক্স যেহেতু আলাদা আলাদা করে বের করতে হবে, সো আমরা দুইটাকে আলাদাভাবে ডিল করব। অলরাইট, ঠিক আছে, উই উইল ফাইন্ড আউট দেম সেপারেটলি। ওকে, আমরা এই দুইটাকে সেপারেটলি বের করব। অলরাইট, সো সেপারেটলি বের করলে হ্যাঁ আমরা এই যে এইটা কি আরেকটা ফাংশন অফ এক্স না, রাইট? এখানে তো একটা ফাংশন অলরেডি দেওয়া, এই পুরাটাও তো একটা ফাংশন অফ এক্স বলতে পারি। মানে আমার ফাংশন অফ এক্স বলতে মানে আসলে কি বোঝাচ্ছি, যে ইন টার্মস অফ এক্সের একটা ইকুয়েশন দেওয়া, রাইট? এক্সপ্রেশন দেওয়া। সো এটাকে আমি মার্ক করে রাখি ডাব্লিউ অফ এক্স দিয়ে। ওকে, অলরাইট, সো এখন আমরা আসি এই প্রথম যে কাজটা, প্রথম যে পার্টটা, হ্যাঁ, প্রথম পার্টটার ম্যাক্স বের করাটা। সো এটা করার জন্য সবার আগে একটু নোটিস করি আমাদের, সো আমরা লিখতে পারি ওয়ার্কিং উইথ ফার্স্ট পার্ট, হ্যাঁ, অথবা বলতে পারেন ওয়ার্কিং উইথ এফ অফ 2 জাই, সরি এফ অফ 3 জাই। হ্যাঁ, সো এটা যদি কাজ করি এটা নিয়ে দেখেন এফ অফ 1 জাই কি হবে? আমাদের গিভেন ফাংশনটা কি? এফ অফ এক্স কি দেওয়া ছিল? কজ এক্স দেওয়া, রাইট? সো এফ অফ 1 মানে কি আসলে? এফ অফ 1 মানে ফার্স্ট ডিরাইভেটিভ, রাইট? কজকে আমরা যদি ইয়ে করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাই? মাইনাস সাইন পাই। সো এটা কি হবে? মাইনাস সাইন জাই, রাইট? ইজন্ট দ্যাট? তারপরে আমরা কি বের করবো? এফ অফ 2 অফ জাই বের করবো, রাইট? এফ অফ 2 জাই করলে কি আসে? মাইনাস সাইনের ডিফারেন্সিয়েশন। সো মাইনাস সাইনকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই? মাইনাস কজ জাই পাই। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে আমরা কি করব? ফাইনালি এফ অফ 3 জাইকে বের করব, অ্যান্ড এটা করলে আমার মাইনাস কসকে করলে আবারও সাইন মাইনাস সাইন আসে, সো মাইনাস মাইনাস প্লাস, আলটিমেটলি উই গেট সাইন জাই, রাইট? সো আমাদের এই যে দেখেন এফ অফ 3 জাই বের হয়ে গেছে, রাইট, উইচ ইজ সাইন জাই। সো এখন আমাদের কাজ কি হবে? সাইন জাইয়ের হাইয়েস্ট ভ্যালুটা বের করা, রাইট? সো হাউ ডু উই ফাইন্ড আউট দি হাইয়েস্ট ভ্যালু? সো এখানে দেখেন আমাদের এটার জন্য গ্রাফ আঁকতে হবে, হ্যাঁ, সাইন কার্ভ আঁকতে হবে। ওকে, সো আমাদের গ্রাফটাতে কি ছিল? -1 থেকে 1, রাইট? বুঝতে পারছি, -1 থেকে 1, কিন্তু এটা এভাবে না এঁকে আমরা সাইন কার্ভটা পুরা এঁকে ফেলি। হ্যাঁ, পুরা এঁকে ফেলি, মানে একটু এই এখান থেকে এইভাবে যাবে এবং এরকম যাবে, রাইট? এরকম একটা সাইন কার্ভ আঁকলাম। এখন আমাকে একটা জিনিস বলেন, এই ভ্যালুটা হচ্ছে কত? এই ভ্যালুটা হচ্ছে 0। এটা কত? নর্মাল সাইন কার্ভের এই ভ্যালুটা হয়, মানে অ্যাঙ্গেলটা হয় কত? π/2 হয়, রাইট?
এটা হয় হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2 এন্ড এটা হচ্ছে 2 পাই, রাইট? এখন আমাদের গিভেন রেঞ্জ কি দেওয়া ছিল, -1 থেকে 1 না? সো এই রেঞ্জের মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা কোন সময় হবে? এটা কিন্তু এক্স এর রেঞ্জ, হ্যাঁ, এক্স অ্যাক্সিসের রেঞ্জ, ঠিক আছে? মানে জায়ের রেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে? কেউ বলতে পারবো যে কোন সময় আমার হাইয়েস্ট ভ্যালু অফ সাইন ফাংশন পাবো? আসলে বুঝি নাই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের এই যে সাইন কার্ভ আঁকলাম, যে আমি এটা তো আমাদের এই যে এখান থেকে আসছে সাইন কার্ভ, যে এখানে পাইছি এর কারণে সাইন কার্ভটা আঁকলাম। আঁকার পরে আমাদের নেক্সট কাজ হবে কি, যে আমার কোন ভ্যালুর জন্য এই সাইন ফাংশনটা হাইয়েস্ট হবে, জায়ের কোন ভ্যালুর জন্য, ঠিক আছে? পায়ের জন্য স্যার, পায়ের জন্য তো 0 আসতেছে এখানে, আমার জায়ের ভ্যালু হাইয়েস্ট হচ্ছে পাই বাই 2 এর জন্য, রাইট? হ্যাঁ সরি স্যার, পাই বাই 2, হ্যাঁ এটা তো 1 পাই বাই 2 এর জন্য পাচ্ছি, রাইট? কিন্তু এখানে একটা বিষয় দেখেন, পাই বাই 2 যে আমি পেলাম, হ্যাঁ, আমার পাই বাই 2 যদি ক্যালকুলেটারে করেন, পাই বাই 2 আসলে কি আসে, 3.142 ডিভাইডেড বাই 2, সো অ্যারাউন্ড 1.56 এরকম কিছু আসে, রাইট? এই 1.56 কি আমার 1 এর এই রেঞ্জের ভিতরে আছে? জি স্যার, রেঞ্জের ভিতরে আছে? না না স্যার সরি, 1.56 স্যার, এটা রেঞ্জের বাইরে, হ্যাঁ। তো আমরা আসলে হাইয়েস্ট কত নিতে পারবো, রাইট? এটাই তো মেইন পয়েন্ট, হ্যাঁ, আমরা হাইয়েস্ট আসলে কত নিতে পারবো? আমরা দেখি একটা জিনিস, এখান থেকে যত আমরা এক্স এর ভ্যালু বাড়াচ্ছি তত হায়ার ডিগ্রিতে যাচ্ছি, রাইট? হায়ার অ্যান্সারে যাচ্ছি। সো হাইয়েস্ট কি আমরা 1 পর্যন্ত নিতে পারবো না, রাইট? সো ধরেন 1 হচ্ছে কথার কথা, এখানে হচ্ছে 1, হ্যাঁ। সো আমরা এই যে হাইয়েস্ট ভ্যালু এইখানে পেলাম, ঠিক আছে? সো উই ক্যান টেক আপ আনটিল দিস 1, অলরাইট? সবাই ক্লিয়ার এই পার্টটা? এটা কিন্তু আবার কস ফাংশন হইলে উল্টা হইতো, কস ফাংশন হইলে আমি কিন্তু cos 0 নিয়ে নিতে পারতাম, রাইট? কারণ cos 0 তে আমাদের হাইয়েস্ট ভ্যালু আসে, বুঝতে পারছেন? ওকে ওকে, তাহলে এইটা আমাদের হাইয়েস্ট ভ্যালু, ম্যাক্স অফ এফ অফ 3 জাই, এটা আসলে কি দিবে, সাইন 1 দিবে, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সবাই ক্লিয়ার? হ্যাঁ, আর আমরা কি জানি যে এটা আসলে কিসের ভিতরে, এফ অফ 3 জাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে দেয়ারফর ম্যাক্স অফ ফার্স্ট পার্ট, রাইট? ফার্স্ট পার্টের ম্যাক্সিমামটা কি হবে, সাইন 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এন্ড এটা মডুলাসের ভিতরে। সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার গ্রাফের পার্টটা আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে, মানে 1 করতে জানলাম। আচ্ছা, সো গ্রাফের পার্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের পলিনোমিয়ালটা, হ্যাঁ বলেন স্যার। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সো আমাদের পলিনোমিয়ালটা যেটা আছে সেটা হচ্ছে p2 অফ x দেওয়া ছিল এখানে পার্ট এ তে, যেহেতু আমাদের 3টা নোড তাই আমরা 3টা নোডে p2 পাইছি। সো এইটা আমাদের এরর বাউন্ডে আসলে 3 আসবে, রাইট? কারণ এরর বাউন্ড আমাদের কশিস থিওরেমে কি বলে, যে pn পর্যন্ত গেলে আমাদের f অফ n প্লাস 1 জাই ডিভাইড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল নিতে হয়, রাইট? সো এটা f অফ 3 জাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আসতেছে, ঠিক আছে? অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা মডুলাসের ভিতরে ইনটু কি লিখবো আমরা, x মাইনাস এক্স নট x1, হ্যাঁ x1 এটা যাবে কি পর্যন্ত, xn পর্যন্ত, রাইট? সো xn পর্যন্ত যাওয়া মানে আমাদের xn মানে কি এখানে x2 না, তাহলে আমরা কি যাবো, এই 3টা নোটকে নিব, রাইট? সো প্রথমে x প্লাস পাই বাই 4 ইন্টু x মাইনাস 0 ইন্টু x মাইনাস পাই বাই 4, ওকে? সো হোপফুলি এটা বুঝছি। তো এখন আমাদের এই দুইটাকে আলাদা আলাদা করে ম্যাক্স ফাংশন মানে ম্যাক্স বের করতে হবে। সো আমরা এটাকে আগে ম্যাক্স বের করি, মানে এই পার্টটার ম্যাক্স বের করি, অ্যান্ড এই পার্টটার ম্যাক্স বের করব পরে। এই পার্টটার ম্যাক্স বের করব যে এটাকে আমি একটা নাম দিচ্ছি w অফ x, ওকে? সেটা আমি পরে দেখাচ্ছি, বাট আমরা আগে এটা নিয়ে কাজ করি। সো এফ অফ 3 জাই, এফ অফ 3 জাই মানে আমাদের এফ অফ x দেওয়া cos x, এফ অফ 1 জাই কি হবে, cos x এর ডিফারেন্সিয়েশন, সো মাইনাস সাইন জাই। এফ অফ 2 জাই কি হবে, এটার ডিফারেন্সিয়েশন উইচ ইজ মাইনাস কস জাই, অ্যান্ড এফ অফ 3 জাই কি আসে, সাইন জাই আসে। তাহলে আমরা জানি যে আমাদের এফ অফ 3 জাইয়ের ভ্যালুটা হচ্ছে সাইন জাই, অ্যান্ড এটাকে আমার কি জাইয়ের ভ্যালুটা আমরা জানি কি একটা রেঞ্জে, রাইট? জাইয়ের তো এক্স্যাক্ট ভ্যালু আমরা জানি না, এটা রেঞ্জের ভিতর থাকে, রাইট? অ্যান্ড এটা কোন ভ্যালুটা নিব, যে ভ্যালুর জন্য আমাদের এই যে এই ফাংশনটা এটা হাইয়েস্ট আসে, রাইট? অ্যান্ড এটার জন্য আমাদের কি করার লাগছে, একটা গ্রাফ আকার লাগছে, ওকে? সো গ্রাফের মধ্যে আমি দেখলাম যে আমাদের সাইন ফাংশন নর্মালি হাইয়েস্ট ভ্যালু দেয় হচ্ছে পাই বাই 2-তে, কিন্তু পাই বাই 2 এর অ্যান্সারটা আসে 1.56, হ্যাঁ? জায়ের ভ্যালু এক্স অ্যাক্সিসে জায়ের ভ্যালু না, সো এটা আসে 1.56, যেটা কি রেঞ্জের বাইরে, রাইট? এই কারণে আমি হাইয়েস্ট কত নিতে পারবো, জায়ের ভ্যালু 1 নিতে পারবো। সবাই বুঝছি? সো 1 এর জন্য আমাদের তাহলে কি আসে, সাইন 1 আসতেছে না?
অ্যান্ড এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, অ্যান্ড এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি হবে, এফ অফ 3 যাই এখন চলে আসলো সাইন 1, রাইট, ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল, সো ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রথম পার্ট গেল। এখন আমাদের সেকেন্ড পার্ট, রাইট? সো ওয়ার্কিং উইথ, সেকেন্ড পার্ট না লিখে আমরা লিখতে পারি ওয়ার্কিং উইথ ডাব্লিউ অফ এক্স। হ্যাঁ, সো এখন একটা জিনিস দেখেন, ডাব্লিউ অফ এক্স কোনটা বাই দেবে, এই যে এইটা, রাইট, এই তিনটা। সো আমি ডাব্লিউ অফ এক্সকে নিয়ে আসি। ডাব্লিউ অফ এক্স কী ছিল, এক্স মাইনাস এক্স নট উইচ ইজ মাইনাস পাই বাই 4, সো এক্স প্লাস পাই বাই 4 হয়ে যায়, ইন্টু এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস পাই বাই 4, রাইট? এটা ছিল আমার ডাব্লিউ অফ এক্স। এখন আমরা এই তিনটা ফাংশন আপনারা হচ্ছে ছোটোকালে যখন বা ম্যাথের কোর্সগুলোতে যখন হচ্ছে আপনাদের ডিফারেন্সিয়েশন শেখানো হয়েছিল, হ্যাঁ, ম্যাথ 120 তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ছিল, রাইট? সো এখানে কি দেখছিলেন যে আমরা কোনো একটা ফাংশনের, কোনো একটা গিভেন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করি কিভাবে, কেউ বলতে পারবো? হাউ ডু উই ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এনি ফাংশন? সো এটা একটু গ্রাফ আমি দেখাই। ধরেন আমার এটা একটা ফাংশন, হ্যাঁ, এইটার ম্যাক্সিমাম ভ্যালু কি এটা না, রাইট? জি স্যার। ম্যাক্সিমাম ভ্যালু তো এটা, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে বের করি? ধরেন এটা এফ অফ এক্স, এটা আমরা কিভাবে বের করি? আমরা আগে এফ প্রাইম অফ এক্স বের করি না, অ্যান্ড এটা ইকুয়ালস টু 0 দেই না। কেন? কারণ এখানে আমাদের জানি যে এখানে আমাদের ট্যানজেন্ট কি হয়, প্যারালেল হয়ে যায়, রাইট, টু এক্স অ্যাক্সিস, অ্যান্ড ট্যানজেন্টের ইকুয়েশনটা কি আসে, 0 আসে না। অ্যান্ড আমরা কি জানি, ট্যানজেন্টটাই হচ্ছে স্লোপ বলি, রাইট? স্লোপ মানে কি, এফ প্রাইম এক্স, রাইট? সো এটা ইকুয়ালস টু 0 দিয়ে আমরা কি এক্সের একটা ভ্যালু পাই না, রাইট? ওই এক্সের ভ্যালুটা আবার কি করি আমরা ফাংশনে বসাই দিই, রাইট? সো ধরেন এক্স নট পেলাম, এক্স ইকুয়ালস টু এক্স নট পেলাম, এটা হাইয়েস্ট মানে এফ প্রাইম অফ এক্স 0-র জন্য এক্স নট পেলাম। তাহলে আমি তখন ফাইনালি এফ অফ এক্স নট বের করি, অ্যান্ড এটা আমাকে কী দেয়, ম্যাক্স ভ্যালুটা দেয়, রাইট? সবাই এতটুকু হোপফুলি বুঝতে পারছেন? ওকে, আবারও আমি বলি, আমার একটা গিভেন ফাংশন আছে যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। এটা আমরা কীভাবে নিয়ে আসতে পারি? এটা অনেক ওয়েজে নেওয়া আসা যায়, বাট আমরা অ্যালজেব্রিক্যালি যদি সলভ করতে চাই তাহলে কী করতে হয়, কিছু স্টেপ থাকে। প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, অ্যান্ড ডিফারেন্সিয়েট করে ওটা ইকুয়ালস টু 0 দিব, তাহলে আমি ওখান থেকে একটা এক্সের ভ্যালু পাবো, রাইট? ওই এক্সের ভ্যালুটা যদি আমি গিভেন ফাংশনে বসাই দিই তাহলে ওটার জন্য যে অ্যান্সারটা আসতেছে ওটাই আমার ম্যাক্স ভ্যালু। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তো এইখানে তাহলে সেম কাজ করবে, এই কারণে এটাকে ডাব্লিউ অফ এক্স বলতেছি আর কি। ওকে, সো আমরা তাহলে সবার আগে ডাব্লিউ অফ এক্সটাকে আমরা একটু ভাঙি, হ্যাঁ, ভাঙি মানে 3টা মাল্টিপ্লাই করে যেটা আসে আর কি। সো এটা 3টাকে মাল্টিপ্লাই করলে দেখবেন আসে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স উইচ ইজ এক্স কিউব, এক্স কিউব। তারপর দেখেন এখানে তো -0, এটা তো দরকার নেই, বাট এই যে প্লাস পাই বাই 4 ইন্টু মাইনাস পাই বাই 4, রাইট? অ্যান্ড মাঝখানে একটা 2টা এক্স আছে, হ্যাঁ, মাঝখানে এই যে একটা এক্স আছে, ঠিক আছে? সো তাহলে এটা করলে দেখবেন যে অ্যান্সারটা আসে মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই 16 এক্স। হ্যাঁ, কেন? বিকজ এই যে এটা হচ্ছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, রাইট? সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? ঠিক আছে, সো ওইটা করলাম, দেন মাল্টিপ্লাইড বাই এক্স। বুঝতে পারছেন? সো যে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16, অ্যান্ড এই দুইটার সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16 এক্স, ঠিক আছে? সো এটা আমার ডাব্লিউ অফ এক্স। ক্লিয়ার? এখন আমাদের নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে ডাব্লিউ অফ এক্সকে কী করা, ডিফারেন্সিয়েট করা। ওকে, সো আমরা ডাব্লিউ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করি। ওকে, সো ডাব্লিউ অফ এক্স মানে ডাব্লিউ প্রাইম এক্স, রাইট? সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, 3x স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16, রাইট? এটা আসে, ঠিক আছে? তারপরের কাজ কি হবে? তারপরের স্টেপ হচ্ছে ডাব্লিউ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 বের করা, রাইট? অ্যান্ড এটা বের করলে আসে কি, 3x স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 0। এটা করলে দেখবেন যে এক্সের ভ্যালু আসে হচ্ছে প্লাস মাইনাস
পাই ডিভাইডেড বাই 4/4 সো প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 4√3 আসে। ওকে, সো আমার এই যে এক্স এর ভ্যালুগুলো চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই এক্স এর যে দুইটা ভ্যালু আমি যদি ডাব্লিউ অফ এক্সকে, এই যে ডাব্লিউ অফ এক্সকে আমার অ্যাকচুয়াল ফাংশনটা ছিল রাইট, এখানে যদি বসাই দিই তাহলে ম্যাক্সিমাম চলে আসবে না, রাইট, যে কোনো একটা বসাইলেই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা কি পাই আমাদের গ্রাফে, ইফ ইউ রিমেম্বার, এটা হচ্ছে আপনারা 216-এ শেখার কথা অথবা 120-তে শেখার কথা, আমাদের গ্রাফে মাঝে মাঝে কাস্পস থাকে, রাইট। কাস্পস কাকে বলে? লাইক অরিজিনাল ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, আবার কি গ্লোবাল ক্রিটিক্যাল পয়েন্টস থাকে। মানে ধরেন আমাদের গ্রাফটা এরকম, এই দিয়ে হ্যাঁ এইরকম হয়ে দেন এরকম হয়ে এরকম গেছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম এই ফাংশনে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুগুলো কি এটা আর এটা পাইতাম, রাইট। কিন্তু আমাদের এটা তো লোকাল ম্যাক্সিমা, রাইট, লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা, কিন্তু অ্যাকচুয়াল ম্যাক্সিমামটা কি এই পয়েন্টটা হবে না, কারণ এটার জন্য আমরা হাইয়েস্ট ভ্যালু পাই। এটা কি বুঝছি? ঠিক আছে, ঠিক আছে। তো এই কারণে আমাদের আসলে কি করতে হবে, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, টেবিলে কি থাকবে? এক্স থাকবে অ্যান্ড ডাব্লিউ অফ এক্স থাকবে, ঠিক আছে। সো এই যে আমাদের টেবিলটা আসলো, এইখানে আমরা কি করব, এক্সের এই দুইটা ভ্যালু আগে বসাবো। একটা হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই 4√3, আরেকটা হচ্ছে প্লাস পাই ডিভাইডেড বাই 4√3। ওকে, অ্যান্ড আমরা আরও দুইটা ভ্যালু বসাবো। কেউ বলতে পারবো আরও দুইটা ভ্যালু যে এখানে বসাবো এক্সের, কী কী বসাবো এখানে? এইটা কি আমাদের একদম হাইয়েস্ট রেঞ্জ অফ এক্স না, রাইট? ঠিক আছে, তো সবাই কি বুঝতেছি? এখানে আমরা আমাদের মনে আছে আমাদের রেঞ্জ কি দেওয়া ছিল এক্সের? -1 থেকে 1 দেওয়া ছিল না রেঞ্জটা? সো এখানে আমি একবার -1 বসাবো আর একবার +1 বসাবো। ওকে, তারপরে এই যে চারটা ভ্যালু আসছে, এই চারটার জন্য আমরা ডাব্লিউ অফ এক্সে এক্স কা বসায় দিয়ে, মানে যে এই ডাব্লিউ অফ এক্সটা, এটাই এক্সের ভ্যালুটা বসায় আমরা ভ্যালুগুলো বের করব। এটা ক্যালকুলেটারে করলেই হবে, ঠিক আছে। সো এটা যদি করেন তাহলে দেখবেন এখানে আসে -0.186, এখানে আসে +0.186, হ্যাঁ, আর এখানে আসে হচ্ছে -0.383, এটা আসে +0.383। এখন আমাকে একটু বলেন তো কোনটা হাইয়েস্ট ভ্যালু অ্যাকচুয়ালি এই চারটার মধ্যে? স্যার 0.383। ভেরি গুড, এটা আমাদের হাইয়েস্ট ভ্যালু না? সো উই আর গোয়িং টু টেক দিস ভ্যালু। সো দেয়ারফর ম্যাক্সিমাম অফ ডাব্লিউ অফ এক্স কি পেলাম? 0.383, রাইট। এখন আমরা কি জানি, এটা হচ্ছে ম্যাক্স অফ ডাব্লিউ অফ এক্স, আর এটা হচ্ছে ম্যাক্স অফ কি ফার্স্ট পার্ট, রাইট। তাহলে দেয়ারফর ম্যাক্সিমাম এরর এটা কি আসবে? মডিউলাস অফ sin 1/3 ফ্যাক্টোরিয়াল টাইমস কি 0.383। এটা যদি এভাবেও রাখেন তাও ওকে, আর যদি ক্যালকুলেট করেও দেখাইতে চান তাহলেও ফাইন, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি কি sin 1 ডিভাইডেড বাই 6, রাইট, ইন্টু 0.383, অ্যান্ড দিস ইজ মাই কশিস থিওরামের ম্যাক্সিমাম এরর বা এরর বাউন্ড। সবাই বুঝছি? ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এখানে যে sin 1টা লিখেছি, এই 1টা কি আমাদের অ্যাঙ্গেল? রাইট, জায়ের ভ্যালু। হ্যাঁ, এই যে আমরা এই যে ফাংশন, এই যে গ্রাফ থেকে যে পেলাম, হ্যাঁ 1টা হচ্ছে অ্যাঙ্গেলস ইন রেডিয়ান্স, কিন্তু এটা হ্যাঁ এই যে এই 1 এর জন্য আমরা হাইয়েস্ট ভ্যালু পাই, রাইট। খেয়াল করে দেখলাম যে, ঠিক আছে। মানে স্যার রেডিয়ানে হচ্ছে আমরা হিসাব করব। হ্যাঁ হ্যাঁ, এটা রেডিয়ানে নিতে হবে, রাইট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা। হোপফুলি এটা সবাই বুঝতে পারছেন। ওকে, আমরা তাহলে নেক্সট পার্টটায় যাই। নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 2.6। 2.6 হচ্ছে, এটার নাম হচ্ছে শেভ নোডস। হ্যাঁ, শেভ নোডস। স্যার, আপার বাউন্ড বলতে কি ম্যাক্সিমাম এররটা যেটা বের করলাম এটাই বুঝাচ্ছি? হ্যাঁ, আপার বাউন্ড মানে ম্যাক্সিমাম এরর, রাইট। সো শেভ নোডস,
তাই এরকম দেখাইতেছে কেন? ওকে, সো শেভিশেভ নোডস হচ্ছে, এটা খুবই সিম্পল একটা জিনিস। সো আমরা এতক্ষণ যা দেখে আসছি, রাইট, এতক্ষণ দেখে আসছি যে আমাদের যখন একটা ফাংশন দেওয়া থাকে, লাইক ফর এক্সাম্পল আমাদের ফাংশনটা হচ্ছে এইরকম, আমরা যদি এটাকে ইন্টারপোলেট করে দেখাই, ধরেন কয়েকটা পয়েন্ট নিয়ে আমি ইন্টারপোলেট করলাম, এটাকে ইন্টারপোলেট করলে ধরেন এরকম একটা ফাংশন পাই। তারপর আমি যত পয়েন্টস আমি বাড়াবো, রাইট, যত পয়েন্টস বাড়াবো তত কি হইতে থাকবে, আমার এররটা কমতে থাকে না, রাইট? জি স্যার। তো যত আমাদের, তাহলে আমি কি বলতে পারি যে আমরা যত n বাড়াবো তত আমার এরর কি হইতে থাকে, কমতে থাকে, রাইট? সো আমি এইটা নিয়ে আমি কি একটা ইকুয়েশন বলতে পারি, মানে আমি একটা কি লিমিটিং টার্ম সেট করতে পারি যে আমি n এর ভ্যালু যদি ইনফিনিটিতে নেই, মানে n এর ভ্যালু মানে কি আমার ডিগ্রি, রাইট, নাম্বার অফ নোডস, রাইট? সো নাম্বার অফ নোডস যদি আমার, বা n এর ভ্যালু মানে ডিগ্রির ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে এরর কি হবে বলেন তো? এরর কিসের দিকে যাবে? ভেরি গুড, এরর জিরোর দিকে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নর্মাল যে ফাংশন না, হ্যাঁ, নর্মাল ফাংশন যেগুলো আমরা এতদিন করে আসছি সেগুলোর সিনারিও হচ্ছে এইটা। কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে উই হ্যাভ সাম ফাংশনস উইচ ডু নট ফলো দিস স্পেসিফিকেশন, হ্যাঁ। সো এই ফাংশনগুলোকে আমরা কি বলি, উই কল দিস ফাংশন দ্য রাঞ্জ ফাংশন, ঠিক আছে? আমরা এটাকে রাঞ্জ ফাংশন বলি। সো রাঞ্জ ফাংশন দেখতে কীরকম হয় একটু আমি বলি। রাঞ্জ ফাংশনটা দেখতে হয় এরকম যে 1 ডিভাইডেড বাই a প্লাস বি এক্স স্কোয়ার, হ্যাঁ, এরকম, মানে এক্সটা হচ্ছে আমার নিচে ডিনোমিনেটারে থাকে, ওকে? সো এই ফাংশনগুলো দেখতে কীরকম হয় একটু আমি দেখাই। এটা দেখতে হয় এরকম যে এইভাবে গেল, অ্যান্ড দেন পরে আমরা যত রাইটে যাব তত হচ্ছে এরকম স্ক্যাটার্ড হয়ে যায়, লেফটে গিয়ে আবার স্ক্যাটার্ড হয়ে যায়, ঠিক আছে? সো এরকম হয় হচ্ছে রাঞ্জ ফাংশনগুলো, অলরাইট? এখন রাঞ্জ ফাংশনের প্রবলেমটা কি? রাঞ্জ ফাংশনের প্রবলেমটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে রাঞ্জ ফাংশন, উই কল দিস ফাংশন দ্য রাঞ্জ ফাংশন, ওকে? রাঞ্জ ফাংশনগুলোর সমস্যাটা হয়ে থাকে কি, যে সমস্যাটা একটাই যে মানে আমরা নর্মাল কেসে, হ্যাঁ, নোডস হচ্ছে আমরা যে এই যে নোডগুলো যে নেই, আপনারা একটু খেয়াল করে দেখবেন যত নোডস নিয়ে আমরা এক্সাম্পল বানাইছি, হ্যাঁ, সবগুলা নোডসের ক্ষেত্রে আমরা নোডগুলোকে ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেল, মানে ইকুয়ালি স্পেসড নোডস নেই, মানে একটা নোডের থেকে আরেকটা নোডের যে ডিস্টেন্স পরের নোডের সাথে সেম ডিস্টেন্স থাকে, অলরাইট? সো এইখানে আমরা বলতে পারি যে নর্মালি আমাদের all nodes are equally spaced, right? equally spaced হয়ে থাকে, alright? কিন্তু আমরা যখন ইকুয়ালি স্পেসড নোডস রাঞ্জের ক্ষেত্রে নেই, তখন এখানে দেখেন একটা জিনিস, এখানে ম্যাক্স হচ্ছে মিন হচ্ছে, রাইট? সো আমরা এই যে এই কর্নার পার্টগুলা, যে কর্নার পার্টের নোডগুলা আমরা এত নেই না। রাঞ্জ ফাংশনের ক্ষেত্রে আমাদের কম্পিউটার যে নোটসগুলো নেয় সেগুলো হচ্ছে যে মাঝখানের ফাংশনে বেশি হয়ে থাকে। ধরেন আমি n ইকুয়ালস টু যদি 4 দিই, তাহলে কি হবে, যে এখানে 1 2 3 4 এরকম থাকবে নোটসগুলো, হ্যাঁ, ইকুয়ালি স্পেস করে আমরা, কারণ এই পার্টটাতে আমরা ইকুয়ালি স্পেস করতে পারতেছি, রাইট? বাট এখানে ইকুয়ালি স্পেস হইতেছে না, কারণ এই দুইটা পার্টে কি ওরা আসলে নন লিনিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, ঠিক আছে? সো এই কারণে আমাদের ঝামেলাটা হচ্ছে আর কি। এখানে যেহেতু আমাদের ব্যালেন্স থাকতেছে, তাই আমরা এখানে ইকুয়ালি স্পেস করতে পারতেছি, অলরাইট? n ইকুয়ালস টু 4 না, সরি, n ইকুয়ালস টু 5 দিয়ে দেখায়। n ইকুয়ালস টু 5 হলে আমাদের ইকুয়ালি স্পেস হয় এটা এবং এইটা, রাইট? সো এই যে আমরা ইকুয়ালি স্পেসড নোডসগুলো নিচ্ছি, রাইট? বাট এখানে কিন্তু দেখেন কর্নারে কোনো নোড নিতে পারতেছি না, রাইট? সো এই যে আমাদের কর্নারগুলোতে, কর্নার পয়েন্টে আমরা নোডসগুলো নিতে পারতেছি না। সো কর্নার্সের ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি, যে এখানে আমরা বলতে পারি যে নোডস অ্যাট দ্য কর্নার্স আর লেস, অথবা নাই বললেই চলে, হ্যাঁ, নেগলিজিবল। এইটার কারণে একটা প্রবলেম হয়ে থাকে। প্রবলেমটা কি আসলে, আমরা যদি এইটার ইন্টারপোলেশন এররটা আঁকতাম, হ্যাঁ, এটা যদি ইন্টারপোলেশন এররটা আঁকি, মনে আছে আমরা এরর গ্রাফ যেটা, রাইট? এরর গ্রাফ যদি আমরা আঁকি তাইলে দেখা যায়, তাহলে এই যে এরর গ্রাফটা, হ্যাঁ, এরর এগেইনস্ট এক্স, রাইট? এরর গ্রাফটা আঁকলে এই যে আমরা দেখেন n এর ভ্যালু যত বাড়াবো, এখানে আমরা এই যে এই নোটগুলোর জন্য আমরা কিন্তু
কি পাবো, জিরো পাবো, রাইট? এরর অ্যাট দ্য নোডস কি জিরো আসে না? হ্যাঁ, এই যে এরকম। অ্যান্ড আমরা জানি যে এটা এরকম এরকম আসে, রাইট? গত ক্লাসে দেখাইছিলাম। কিন্তু কর্নারের জন্য, কর্নার গোলাতে যেহেতু কোনো নোড নাই, আমরা দেখবো যে কর্নারে আমরা যত নোডস বানাইতেছি, যত আমরা নোডস বাড়াবো, তত নোড কি আমার সেন্টারের দিকে আগাবে, রাইট? তত আমাদের এই যে এই এররগুলো কমতে থাকবে। কিন্তু কর্নারের ক্ষেত্রে, যে কর্নার মানে কি লেফট সাইড এবং রাইট সাইড, রাইট? কর্নার ক্ষেত্রে আমরা দেখবো যে এররগুলা একদম এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়, ঠিক আছে? সো আলটিমেটলি কর্নারে আমাদের যেহেতু কর্নারে কোনো নোড নাই, তাহলে কর্নারে তার মানে কি কর্নারের নোডগুলো আরও ভিতরে চেপে আসে, রাইট? কর্নারে যদি ইভেন একটা নোডও থাকে, আমি যদি ধরেন এনের ভ্যালু বাড়াই দেই, এই নোডটাও ভিতরে চলে যায়। তার মানে আমার লেফট এবং রাইটের এররটা কি হয়ে যাইতেছে, বুঝতে পারছি সবাই? লেফট এবং রাইটের এররটা হচ্ছে আমার বেড়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে? অ্যান্ড যেহেতু লেফট এবং রাইটের এরর কার্ভ বাড়তেছে, তাহলে আমি এখানে একটা ফেনোমেনন বলতে পারি, যেটা এই যে নর্মাল ফেনোমেনন এটা ফলো করে না। হ্যাঁ, রাঞ্জ ফাংশন এই ফেনোমেননটা ফলো করে না। সো রাঞ্জ ফাংশনের ক্ষেত্রে আসলে কি হয়, এন যত আমার ইনফিনিটির দিকে যাবে, এররটাও তত কি হবে, এররটাও তত ইনফিনিটির দিকে যায়। বুঝতে পারছি? ঠিক আছে? সো আবারও আমি বলি এটা কেন হচ্ছে, কারণ আমাদের কর্নারের নোটগুলো হচ্ছে লেস হয়ে যায় যত আমরা নোট বাড়াই। হ্যাঁ, যত নোট আমরা বাড়াই বা এনের ভ্যালু যত বাড়াই, কর্নারের নোট তত লেস হইতে থাকে। অ্যান্ড এটা কেন হয় এটা কি বুঝতে পারছেন? কারণ আমরা চাচ্ছি যে ইকুয়ালি স্পেসড নোটস নিতে, রাইট? ইকুয়ালি স্পেসড নোটস নিতে। হ্যাঁ, এটা চাচ্ছি না, এটা হচ্ছে নর্মালি কম্পিউটার্সরা ইকুয়ালি স্পেসড নোটসই নেয়। অ্যান্ড এটার কারণে আমরা যত নোট বাড়াবো তত নোট, যে কর্নারের নোটগুলো ভিতরের দিকে চেপে আসে, মানে আমাদের যে সেন্ট্রাল পয়েন্টটা যেটা এখানে চলে আসে নোটগুলো, ঠিক আছে? অ্যান্ড চলে আসা মানে কি, যে কর্নারে কোনো নোট আর নিতে পারতেছি না, রাইট? বুঝতে পারছেন? ওকে, সো এই যে আমাদের এন ইনফিনিটিতে এরর যে ইনফিনিটি চলে যায়, এইটাকে আমরা কি বলি, উই কল দিস দ্য রাঞ্জ ফেনোমেনন। হ্যাঁ, এটাকে আমরা রাঞ্জ ফেনোমেনন বলি। ওকে, সো আমরা এটাকে রাঞ্জ ফেনোমেনন বলি। অলরাইট, তো এইটা তাহলে অ্যান্সারটা কি? আমরা রাঞ্জ ফাংশনের ক্ষেত্রে তো আমরা আসলে এররটা তো ক্যালকুলেট করতে পারতেছি না। রাঞ্জ ফাংশনের ক্ষেত্রে আমাদের এররটা তো ঝামেলা করে ফেলতেছে, রাইট? সো এটার সলিউশন হিসাবে আমরা আসলে কি সাজেস্ট করি? সলিউশন হিসাবে আমরা আসলে নেই শেভিশেভ নোটস, ঠিক আছে? উই টেক শেভিশেভ নোটস ফর অ্যাজ আ সলিউশন ফর দি রাঞ্জ ফাংশনস, ঠিক আছে? সো শেভিশেভ যেই সায়েন্টিস্ট, মানে ম্যাথমেটিশিয়ান, সে কি করছে, সে হচ্ছে বলছে যে আমরা যেহেতু ইকুয়ালি স্পেসড নোটস, মানে এই ক্রাইটেরিয়াটা আমি সেট করে আগাইতেছি, অ্যান্ড এটার কারণেই কি হচ্ছে, যত নোট বাড়াচ্ছি তত ঝামেলা হইতেছে। সো আমরা হচ্ছে আসলে উই উইল নট টেক ইকুয়ালি স্পেস নোটস এনিমোর। হ্যাঁ, আমরা আর ইকুয়ালি স্পেস নোটস নিব না, নোটস এনিমোর। তাহলে আমরা কি নিব? আমাদের তো একটা ক্রাইটেরিয়া সেট করতে হবে, রাইট? যে ক্রাইটেরিয়ার উপর বেস করে কম্পিউটারগুলো নোটগুলো নিবে, রাইট? আমরা সেটা কি ক্রাইটেরিয়া সেট করে দিই? সেটা হচ্ছে উই টেক ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলস। ওকে, আমরা ইকুয়ালি স্পেসড নোটস না নিয়ে আমরা ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলস নেই। অলরাইট, সো শেভিশেভ নোটসের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, এখানে থিওরি খুবই কম আসে, এখানে জাস্ট নোটগুলোকে ক্যালকুলেট করতে বলে। অলরাইট, সো জাস্ট এটা জানলেই হবে যে হাউ ডু ইউ ক্যালকুলেট দ্য নোটস, ঠিক আছে? বাট আমি জাস্ট সিনারিওটা একটু এক্সপ্লেন করি যে আমি ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলস কেন নিচ্ছি, অ্যান্ড এটা নেওয়ার কারণে আসলে আমাদের মানে ইয়েটা কি হয়ে যাচ্ছে, আমাদের সলিউশনটা কিভাবে হচ্ছে। সো দেখেন, আমরা হচ্ছে ধরেন শেভিশেভ কি করে, আমার নোডের একটা ম্যাপ তৈরি করে। হ্যাঁ, নোড আমি যে নিব, প্রতিটা লিনিয়ার নোডগুলার, মানে প্রতিটা নর্মাল লাইনের যে নোড, সেই নোডগুলোকে ও অ্যাঙ্গেলে কনভার্ট করে। অ্যান্ড হাউ ডু উই কনভার্ট দিস টু অ্যান অ্যাঙ্গেল? আমরা একটা সেমি সার্কুলার আর্ক আঁকি। হ্যাঁ, সেমি সার্কুলার আর্ক আঁকি। ওকে, সেমি সার্কুলার, মানে এটা সার্কেল হয় নাই, সেমি সার্কুলার আর্ক একটা আঁকবো। ওকে, অ্যান্ড এই আর্কের এইটা হচ্ছে আমার, এই আর্কটা হচ্ছে আমার বেসিক্যালি গ্রাফের ইয়েটা। সো এটা হচ্ছে ধরেন x0, দিস ইজ x1, দিস ইজ x2, হ্যাঁ, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। হ্যাঁ, দিজ আর মাই নোডস। ওকে, সো এই যে আমাদের দেখেন এক একটা যে আর্কের যে এগুলাকে আমি নোড বলবো। ওকে, এগুলা দেখেন প্রতিটা ইকুয়াল অ্যাঙ্গেলে যাচ্ছে। হ্যাঁ, সো এটা মাথায় রাখবেন যে আমি এমনভাবে আর্কের নোটগুলো সেট করি যেখানে ইকুয়ালভাবে সবগুলো আগায়। অ্যান্ড ইকুয়ালভাবে আগানো মানে ধরেন এটা হচ্ছে আমার সেন্টার, রাইট? দিস ইজ মাই সেন্টার উইচ ইজ ও,
হ্যাঁ, তাহলে এটা থেকে এটাকে আমি রেডিয়াস বলি। ওকে, সো রেডিয়াস বলা হয়, অ্যান্ড রেডিয়াসের ইয়েটা হচ্ছে এ, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। অ্যান্ড এটা যদি আমার নর্মাল কেসে সেভিশেভ হচ্ছে বলে যে এটা রেডিয়াস হচ্ছে 1, এটার -1, তাহলে আমার এর ভ্যালু নর্মালি কি হয়? 1 হয়, রাইট? রেডিয়াস হচ্ছে 1 আসে, ঠিক আছে? সো -1 থেকে 1-এ আমার প্রতিটা নোডকে ম্যাপ করা হচ্ছে আর কি। ওকে, ঠিক আছে? সো রেডিয়াসের ভ্যালুটা এখানে 1 আসতেছে, অলরাইট? সো এই যে আমি ধরেন একটা নোডে আমি গেলাম, এটা হচ্ছে x2, রাইট? ওকে, দিস ইজ x2। সো এই x2টা সো এটা একটু আমি দেখাই। সো আমি এখান থেকে সেন্টার থেকে আরকে গেলাম, এটা তো আমার এ। হ্যাঁ, এইটার এই যে অ্যাঙ্গেলটা যেটা করতেছে না এক্স অ্যাক্সিসের সাথে, এই এক্স অ্যাক্সিসটাকে আমি বলতেছি একটা এক্সের জে ইউনিট। সো ইফ ইউ রিমেম্বার, আমরা মনে আছে ভেক্টর ডায়াগ্রামে, হ্যাঁ, ইফ ইউ রিমেম্বার একটা ভেক্টর ডায়াগ্রাম, ধরেন আমি একটা ফোর্স থাকতেছি, ফোর্সের কম্পোনেন্ট এটা আমরা এক্স অ্যাক্সিসে আমরা এটাকে কিভাবে ইয়ে করি, কম্পোনেন্টটাকে রিজলভ করি, কেউ বলতে পারবো? আমার যখন আমার ফোর্সটা এরকম, f cos θ, ভেরি গুড, f cos θ, এক্সেলেন্ট। ওকে, এটা এক্স অ্যাক্সিস হয় আর ওয়াই অ্যাক্সিসে f sin θ হয়, রাইট? ওকে, সো এরকম করে দেখা যায় যে এই যে যেহেতু যাই, আমরা এটাকে যদি একটু ম্যাপ করে আঁকি, ধরেন এই যে আমার এটা হচ্ছে, দিস ইজ মাই x2, রাইট? অ্যান্ড এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কিন্তু দেখতে একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, এটা এরকম লম্বা একটা ভার্টিক্যাল ইয়ে থাকে। সো এই অ্যাঙ্গেলটার নাম আমি বলি, সো এটা দেখতে হয় এরকম, অ্যান্ড এটাকে আমরা বলি হচ্ছে ফাই, উই কল দিস ফাই। ওকে, সো এটা মাথায় রাখবেন। সো এই যে আমাদের অ্যাঙ্গেলটা আসলো ফাই। সো এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা যদি মানে এই যে এক্স জে যদি বের করেন, এক্স জে এর অ্যান্সারটা আসে হচ্ছে, আচ্ছা ফার্স্ট অফ অল এই ফাইয়ের ভ্যালুটা আমাদের জানতে হবে, রাইট? ফাইয়ের ভ্যালুটা আমি একটু ডিফাইন করি। ফাইয়ের ভ্যালুটা হচ্ছে, আচ্ছা এক্স জে হচ্ছে এইদিকে, রাইট? এক্স জে হচ্ছে এইদিকে। সো ফাইয়ের ভ্যালুটা, দিস ইজ মাই এক্স জে। হ্যাঁ, এই ফাইয়ের ভ্যালুটা আসলে অ্যাজ ডিফাইন্ড, এটা জাস্ট মনে রাখতে হবে আর কি। ওকে, এটা ফাইয়ের ভ্যালুটা আসে 2j + 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n + 1, এনটা আমার ডিগ্রি, রাইট? আর জেটা কি আসলে, জেটা হচ্ছে আমার নোডের নাম্বারটা। হ্যাঁ, সো জে হচ্ছে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2, এটা যাবে n পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে আমার ফাইয়ের ভ্যালুটা আসে, ঠিক আছে? ফাইয়ের ভ্যালু এটা হচ্ছে একটা ডিরাইভেশন আছে, বাট ওটা একদমই দরকার নাই। ওকে, বাট ফাইয়ের যে ভ্যালুটা এটা আসে এরকম, ঠিক আছে? এটা আসে কীরকম, এটা দেখতেও খুবই ইজি আসলে। এটা ওই যে ট্রিগোনোমেট্রিক্যাল যে রেশিও, ওইভাবে সলভ করে এটা আসে, অলরাইট? সো এখন এক্স জে মানে আমি কি বলতেছি, যে এক্সের জে মানে জেতম নোড, রাইট? জেতম নোড অফ এক্স। ওকে, সো এক্স জে এর ভ্যালুটা ফাইনালি এখানে যেটা আসে সেটা হচ্ছে যে a into cos phi, right? a cos phi plus the center. ওকে, প্লাস দ্য সেন্টার মানে কি, যে আমি তো সেন্টার এখানে 0, রাইট? এখানে সেন্টার হচ্ছে 0, বাট আমার যদি ধরেন মনে আছে আপনারা ট্রান্সলেশন, ওই যে ট্রান্সফরমেশন শিখছিলেন, হ্যাঁ, ট্রান্সফরমেশনে সেন্টার যদি হয় কোনো অন্য একটা নাম্বার, সো আমরা কি করি, ওই সেন্টারটার সাথে অ্যাড করে দিতে হয়, রাইট? 0-র সাথে ওই সেন্টারটাকে অ্যাড করে দিতে হবে আর কি। ওকে, সো এটার অ্যান্সার আসে a cos phi প্লাস সেন্টার, যার কারণে আমি কি বলতে পারি যে এক্স জে প্রতিটা নোড বা শেভিশেভ নোড, এটাই হচ্ছে আমার শেভিশেভ নোডের ইকুয়েশন আর কি। ওকে, সেটার অ্যান্সারটা কি আসে, a ইন্টু cos 2j + 1, রাইট? 2j + 1 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n + 1, রাইট? 2 ইন্টু n + 1 প্লাস দ্য সেন্টার। এখন একটা জিনিস দেখেন, এখানে এ, আচ্ছা কিছু নোটস আছে, এটা হচ্ছে আমার শেভিশেভ নোড, এটা হচ্ছে শেভিশেভ নোডের ইকুয়েশন, ঠিক আছে? এখানে জে এর ভ্যালু ক্যান বি হোয়াট, জে এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, এটা যাবে কি পর্যন্ত, n পর্যন্ত, মানে যতগুলো আমার নোড সেই নোড পর্যন্ত যাবে, রাইট? ঠিক আছে, যত ডিগ্রি পাচ্ছি, এটা একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে এটা আসলে কি, এটা হচ্ছে আমার রেডিয়াস। ওকে, সো রেডিয়াস যেহেতু আপনাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিবে, হ্যাঁ, সো ধরেন আমার এখানে রেঞ্জ কি দেওয়া, -1 থেকে 1, রাইট? সো -1 থেকে 1 হইলে আমরা রেডিয়াস কি পাচ্ছি, রেডিয়াস 1 হচ্ছে, রাইট? যদি এরকম হইতো -2 থেকে 2, তাহলে রেডিয়াসটা কি হইতো বলতে পারবো? 2 হইতো। ভেরি গুড, 2 হইতো, রাইট?
যদি রেডিয়াস এরকম থাকতো যে -1 থেকে 3, তাহলে আমরা রেডিয়াস কিভাবে বের করতাম? সো রেডিয়াস বের করার অপশনটা কি? ধরেন এটা হচ্ছে এ, এটা কি বি, রাইট? তা আমি রেডিয়াস বের করব কিভাবে? এর ইকুয়েশনটা কীরকম আসে? a প্লাস বি ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা এক্স জে প্রতিটা নোডের জন্য এই যে এখন এইটা আমরা পাচ্ছি। সো সবাই কি বুঝতে পারছি এখানে আসলে জিনিসটা কি করা হইলো? আমরা প্রতিটা নোডকে আমরা সেমি সার্কুলার আর্কে কনভার্ট করে নিছি, অ্যান্ড এটার এক্স জে মানে প্রতিটা নোডের অ্যান্সারটা আসতেছে a ইন্টু কজ ফাই প্লাস সেন্টার। ঠিক আছে, সো আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে এখন আর কি। ওকে, সবাই একটু দেখেন। সো এক্সাম্পল ফাংশনে আমাদের ফাংশন দেওয়া এফ অফ এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 25 এক্স স্কোয়ার। ওকে, অ্যান্ড এটার ইন্টারভালটা দেওয়া আছে অন আই, মানে ইন্টারভালটা দেওয়া হচ্ছে -1 থেকে 1। অলরাইট, এখন আপনাকে বলছে যে ক্যালকুলেট অল দ্য শেভিশেভ নোডস। ঠিক আছে, ফাইন্ড আউট অল দ্য নোডস। কিন্তু এখানে একটা বিষয় বলে দিছে, আপনাকে বলছে যে ইফ মাই ডিগ্রি ইজ p3 অফ এক্স, হ্যাঁ, আমি যদি একটা p3 অফ এক্স পলিনোমিয়াল এখানে ইন্টারপোলেট করি, তাহলে ফাইন্ড আউট অল শেভিশেভ নোডস। ওকে, সো একটা জিনিস আমাকে একটু বলেন, এটার অ্যান্সারটা এখন আমরা এখানে করি। সর্বপ্রথম আমাকে একটা জিনিস বলেন, আমার যদি p3 হয় তাহলে নোড কয়টা থাকার কথা এখানে? নোড 4টা থাকার কথা। ভেরি গুড, নোড হবে 4টা, রাইট? সো নোডস উইল বি 4, কারণ কেন? n হচ্ছে 3, রাইট? তাহলে আমার নোড 4 মানে কি কি আসলে? x0, x1, x2 আর হচ্ছে ফাইনালি x3, রাইট? বুঝতে পারছি? এই যে দেখেন আমাদের x0, x1, x2, x3 এইগুলাই হচ্ছে বের করব, অ্যান্ড এইগুলা বের করব কি ইউজ করে? জাস্ট সিম্পলি এই যে ফাংশনটা এটা ইউজ করে। ওকে, সো সর্বপ্রথম আমাকে একটা জিনিস বলেন, এখানে সেন্টার কি? আচ্ছা, আমার যদি ইন্টারভাল, হ্যাঁ ইন্টারভাল যেটা হবে সেটা থেকে আমরা সেন্টারটা বের করতে তো পারবো, রাইট? ধরেন ইন্টারভাল যদি -2 থেকে 2 হইতো, তাহলে কি সেন্টার হইতো 0তেই, রাইট? যদি ইন্টারভাল 1 থেকে 3 হয়, সেন্টার কিভাবে বের করতে পারি আমরা? এনি আইডিয়া? স্যার a প্লাস b বাই 2। এটা সেন্টার হবে না, কিন্তু এটা রেডিয়াস হবে। এই যে এটা তো রেডিয়াস, রাইট? আচ্ছা, -1 থেকে 3 পর্যন্ত, হ্যাঁ, -1 থেকে 3 পর্যন্ত সেন্টার আপনি বললেন a প্লাস b বাই 2, রাইট? সো দেখি 3 - 1 বাই 2, হ্যাঁ সেন্টার ঠিক আছে, হ্যাঁ 3 - 1 বাই 2, 2 বাই 2 1, রাইট? হ্যাঁ সেন্টার, এটা হচ্ছে সেন্টারের ফর্মুলা, মাই ব্যাড। রেডিয়াসের ফর্মুলা হচ্ছে, রেডিয়াসের ফর্মুলাটা আমরা, এটা সেন্টারের ফর্মুলা, এটা ঠিক আছে, এটা সেন্টারের ফর্মুলা। সেন্টারের ফর্মুলা হচ্ছে যে a প্লাস b বাই 2। রেডিয়াসের ফর্মুলা হচ্ছে যে আমরা আইদার লোয়ার ইন্টারভাল, মানে লোয়ার ইন্টারভাল কি a, রাইট? সো এর সাথে আমি প্লাস করব দ্য সেন্টার, রাইট? অথবা b এর সাথে মাইনাস করব দ্য সেন্টার। ওকে, এটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা। বুঝতে পারছেন? এটা করলে রেডিয়াস চলে আসে। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, অলরাইট। সো এটা হচ্ছে আমাদের মেইন আজকের কাজ করলাম, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তো এইখানে তাহলে আমাদের একটু বলেন যে রেডিয়াস এখানে কি? রেডিয়াস হবে 1, রাইট? 1 স্যার, ইয়েস 1। সো এর ভ্যালু হচ্ছে 1 আর সেন্টার কি এখানে 0, রাইট? সো যদি আমাদের ইকুয়াল ইন্টারভাল হয়, সেন্টার হবে 0, ঠিক আছে? সো সেন্টারের ভ্যালু আমরা বের করতেও পারবো, এটা হচ্ছে ওয়েট, আমি উল্টা কাজই করছি, এই যে মাই ব্যাড, ঠিক আছে? এটা আবার ওই যে ভুল করছি এখানে, এটা রেডিয়াসেরই ফর্মুলা। ওকে, এটা রেডিয়াসের ফর্মুলাই, এইটা হচ্ছে সেন্টার, হ্যাঁ? সেন্টার উইল বি a প্লাস হচ্ছে আমার দ্য রেডিয়াস, অথবা b মাইনাস দ্য রেডিয়াস, ঠিক আছে? কারণ চিন্তা করে দেখেন, আমার রেডিয়াস পাওয়া মানে কি? সেন্টার থেকে এই পর্যন্ত পাচ্ছি, রাইট?
অ্যান্ড সেন্টার থেকে এই পর্যন্ত। সো আমার এটা কি হবে, এটা হবে আমার এ, এটা হবে বি, রাইট? তো তাহলে আমি এখান থেকে রেডিয়াস যদি পেয়ে যাই, আমি রেডিয়াস হচ্ছে এটা, রাইট? হ্যাঁ, রেডিয়াস আমি এ দিয়ে ডিনোট করতেছি। সো এটা হচ্ছে আমার রেডিয়াস। রেডিয়াসের অ্যান্সার যদি বের হয়ে আসে তাহলে সেন্টার কি হবে? আমরা বলতে পারি না যে সেন্টার ইকুয়ালস টু কি, সরি, সেন্টার প্লাস এ, এটা আমাকে এ দিবে না, রাইট? তাহলে এখান থেকে আমি বলতে পারি না সেন্টার হবে এ মাইনাস এ, রাইট? বুঝতে পারছেন? আর এই ক্ষেত্রে এটা আমার আরেকটা রেডিয়াস, রাইট? এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি যে সেন্টার ইকুয়ালস টু হ্যাঁ সরি, সেন্টার প্লাস এ ইকুয়ালস টু বি। তাহলে এখানে আমাদের সেন্টারটা কি হবে? হ্যাঁ, সেন্টারটা হবে বি মাইনাস এ, রাইট? সো আইদার বি মাইনাস এ করবেন অথবা এ মাইনাস এ করবেন। ওকে, সো দুইটাই আসলে মাইনাসই হবে। বি মাইনাস এ করাটা বেটার, হ্যাঁ, কারণ এটা পজিটিভ অ্যাক্সিসে, ঠিক আছে? ওকে, সরি, এ থেকে এ প্লাস করব, কারণ এই যে এ তো আমার এই জায়গায়, আমি এ তো রাইট সাইডে যাব, রাইট? রাইট সাইডে প্লাস করে দেন সেন্টারে পৌঁছাবো, রাইট? আর বি থেকে আমি মাইনাস করে সেন্টারে পৌঁছাবো। বুঝতে পারছেন? সো এটা আমার সেন্টারের ফর্মুলা। সো এটা আপনারা এখানে অ্যাপ্লাইও করে দেখতে পারেন, এই যে -1 থেকে 3 এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমার রেডিয়াসের অ্যান্সারটা কী হবে একটু বলেন তো? -1 থেকে 3 যদি আমার ইন্টারভাল থাকে, রেডিয়াস কী হবে? স্যার 1 স্যার। হ্যাঁ, -1 + 3/2 না, কারণ এটা হচ্ছে আমার এ, এটা কি আমার বি না? সো এটা হবে -1 + 3/2, মানে 3 - 1 2/2, মানে 1 আসে, রাইট? আর সেন্টার কি হবে? আইদার এ থেকে আমি সেন্টারকে অ্যাড করব, রাইট? সো -1 + 1 করব, রাইট? বুঝতে পারছেন? অথবা বি থেকে সেন্টারকে মাইনাস করব, ঠিক আছে? সরি, রেডিয়াসকে মাইনাস করব, অলরাইট? সো এইভাবে করে আমরা সেন্টারটা নিয়ে আসি, অলরাইট? এনিওয়ে, সো এটা গেল আপনাদেরকে, যদিও এখানে এরকম এত কঠিন দিবে না, হ্যাঁ, আপনাদেরকে জাস্ট ইকুয়াল ইন্টারভাল দিয়ে দিবে। সো ইকুয়াল ইন্টারভাল আপনাদের কোনো ফর্মুলার অ্যাপ্লিকেশনের কিছু নাই, আমরা জানি ইকুয়াল ইন্টারভাল হইলে রেডিয়াস হয় 1, সেন্টার হয় 0। সো এখন আমাদের নেক্সট কাজগুলো কি হবে? খুবই সিম্পল কাজ, রাইট? আমরা এই যে ফর্মুলাটা দেখতেছেন, এই ফর্মুলাটা, রাইট, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব ডিরেক্টলি। সো ফর্মুলাটা আমরা কিভাবে লিখব? 1 × cos, প্রথম এক্সটা কি হবে? cos, প্রথম এক্সের জন্য আসলে কি জে এর ভ্যালু 0 না, রাইট? পরের এক্সটার জন্য জে এর ভ্যালু 1, পরের এক্সটার জন্য জে এর ভ্যালু 2, পরের এক্সের জন্য জে এর ভ্যালু 3, খালি জে এর ভ্যালুগুলোকে ভ্যারি করে। সো প্রথমটা কি আসবে? 1 × cos 2j + 1, 2 × 0 + 1 মানে 1 আসবে। সো উপরে পাই থাকবে, ডিভাইডেড বাই নিচে কি 2n + 1, n এর অ্যান্সার কি 3 না? এখানে n হচ্ছে 3, রাইট? যে n3, তাহলে 2 × 3 + 1 মানে 2 × 4 মানে 8, রাইট? সো প্রথমটা আসবে 1 cos π/8 প্লাস সেন্টার, সেন্টার যেহেতু 0, সো এটার অ্যান্সার শুধু আপনারা লিখতে পারেন শুধু cos π/8, ওকে? পরেরটা কি আসবে? আবারও শুধু cos, পরেরটার সময় কি জে এর ভ্যালু 1, রাইট? এই যে এটা ফলো করতেছি আর কি, জে এর ভ্যালু 1, সো জে এর ভ্যালু 1 মানে 2 × 1 + 1, সো 2 + 1 which is 3, রাইট? তাহলে এটা নিচে কিন্তু দেখেন ফিক্সড, নিচে 80 আসবে, রাইট? সো এটা আসবে কি 3 π/8, ওকে? পরেরটা কি আসবে? দেখেন এখানে একটা প্যাটার্ন হচ্ছে, প্রথমে পাই, পরে 3, পরে দেখবেন যে cos 6 π/8 আসবে, ওকে? অ্যান্ড ফাইনালি পরেরটা cos 9 π/8, এটা ভেরিফাই করে দেখতে পারেন। লাস্টেরটা কি 3, রাইট? সো 3 × 6, সরি এখানে আসলে দাঁড়ান ভুল হয়েছে মনে হয়, 2 × 2 4 + 1, এটা হচ্ছে 5, দাঁড়ান 2 × 1 2 + 1 3, হ্যাঁ প্রথমেরটা আসতেছে যে ভ্যালু 2 হলে হচ্ছে ওখানে 5 π/8 আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল করছি কি, আমি ডিফারেন্সটা বুঝতে পারিনি। এই যে দেখেন ডিফারেন্সটা তো 2 করে, রাইট? প্রথমে 1, পরে 3, মানে 2 ডিফারেন্স। পরেরটা কি আসবে? 5, রাইট? পরেরটা আসবে 7, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পার্টটা? সো এই যে একটা জিনিস নোট করেন, এখন আমাদের কি আসছে দেখেন, প্রতিটা নোডের অ্যান্সার কি কজ দিয়ে করা হয়েছে, রাইট? সো আমরা এখন কি নিছি আসলে? ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেল নিছি আর কি, ওকে? আমরা আর লিনিয়ার ইকুয়ালি স্পেসড নোডস না নিয়ে আমরা কি নিছি? ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলস নিয়ে নিছি। অ্যান্ড এটা করলে আসলে সুবিধা কি হয়, আমরা এই যে আমাদের রাঞ্জ ফাংশনে এখানে যে কর্নার থাকে না, কর্নারে দেখা যায়
আমাদের নোটগুলো যেগুলো নিচ্ছি সেগুলো আমি কর্নারেও নিতে পারবো। ক্লিয়ার? কর্নারেও আমি নিতে পারবো। অ্যান্ড কর্নারে নেওয়া মানে কি, কর্নারেও যদি আমি ইকুয়ালি স্পেস অ্যাঙ্গেলস নিতে পারি, তার মানে কি আমরা যেইটা আগে করছিলাম যে এন এর ভ্যালু ইনফিনিটি নিলে এরর কি আসে, 0 আসে, রাইট? এটা হচ্ছে উইল বি স্টেট, মানে এটা থাকবে, এটার হ্যাম্পার হবে না। সবাই বুঝতে পারছেন? ওকে, আই বিলিভ যে সবাই বুঝছেন। ঠিক আছে, আজকে আমরা আরেকটা জাস্ট চ্যাপ্টার কভার করব। ওকে, সো বেয়ার উইথ মি। ওটা যদিও চ্যাপ্টারটা এটা ইজি, মানে এই দুটা চ্যাপ্টারই একটু মানে 2.5 আর 2.6-এ একটু থিওরি পার্টের জিনিসপাতি ছিল। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইনাল চ্যাপ্টার অফ চ্যাপ্টার 2, উইচ ইজ চ্যাপ্টার 2.7। 2.7-কে আমরা বলি হচ্ছে হারমাইট ইন্টারপোলেশন। সো আমরা ফাইনাল ইন্টারপোলেশন টেকনিকটা দেখব। ওকে, সেটা হচ্ছে হারমাইট ইন্টারপোলেশন। হারমাইট ইন্টারপোলেশনও খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক আছে, আমরা এতদিন ইফ ইউ রিমেম্বার ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথডে মনে আছে আমরা কিভাবে দেখছিলাম যে আমাদের এক্স নট দেওয়া থাকতো আর কি এফ অফ এক্স নট দেওয়া থাকতো, রাইট? এই দুটা ইনফরমেশন দিয়ে দিতাম না আমরা ভ্যান্ডারমন্ডে। অ্যান্ড এক্স নট ধরেন কথার কথা 0, 1, 2, আর এফ অফ এক্স নট আমি দিলাম 10, -20, 40। এইটা করলে আমরা কি পেতাম? আমরা জানতাম যে পি এন অফ এক্স, রাইট? পি এন অফ এক্স ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথডে কী লিখতাম? কে ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত, অ্যান্ড এটা হয়তো এ কে ইন্টু এক্স টু দি পাওয়ার কে, রাইট? হ্যাঁ, এটা আমাদের ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথড ছিল। ঠিক আছে, যেখানে আমরা এইটাকে কি বলতাম? উই ইউজ টু কল দিস দ্য ন্যাচারাল বেসিস, মনে আছে? রাইট? এখন আমাদের হারমাইট ইন্টারপোলেশনের আগে আমি একটা জিনিস বলে নিব যে হারমাইট ইন্টারপোলেশনের মোটিভেশনটা কি, যে ওয়াই ডু উই নিড হারমাইট ইন্টারপোলেশন। ওকে, সো যারা আজকে আমার সাথে আসেন, সো থ্যাঙ্কস টু ইউ গাইজ ফর স্টেইং উইথ মি। আমরা হচ্ছে 3 মিনিটের ব্রেক নেই, সিন্স আমরা 2টা চ্যাপ্টার কভার করছি তাড়াতাড়ি। সো 3 মিনিট ব্রেক নিয়ে আমরা 8টা থেকে আবার এই চ্যাপ্টার থেকে স্টার্ট করি। ওকে, অলরাইট।
ওকে, আমরা স্টার্ট করতে পারি আবার। সো ধরেন এখানে 40, রাইট? এখন দেখেন নর্মাল কেসে আমরা হচ্ছে হারমাইট, নর্মাল কেসে আমরা হচ্ছে এটা পেতাম, রাইট? এখন এইটা আমরা আসলে বের করতাম কিভাবে? মনে আছে আমরা কন্ডিশন ইউজ করতাম না? একটা কন্ডিশন ছিল কি এরকম যে Pn of xi will be equal to the f of xi, রাইট? মানে আমার পলিনোমিয়াল যেটা, হ্যাঁ, পলিনোমিয়ালটা আমার প্রতিটা পয়েন্টের পলিনোমিয়ালের যে ভ্যালুটা আসবে সেটা ফাংশনের ভ্যালুর সাথে ইকুয়াল হবে, রাইট? সেই কারণেই তো আমার এরর 0 আসতো, রাইট, নোটসে। অ্যান্ড এখানে আমরা কি বলতাম, i এর ভ্যালু হচ্ছে 0 থেকে n পর্যন্ত, রাইট? এইটা আমার কন্ডিশন ছিল। ওকে, সো আমরা আসলে কয়টা কন্ডিশন পেতাম মনে আছে? ডু ইউ রিমেম্বার আমাদের এখানে কয়টা কন্ডিশন থাকতো তাহলে? এটা আমি বলছিলাম, রাইট? আমার n+1 কন্ডিশনস থাকতো, রাইট? ওকে, আমাদের n+1 কন্ডিশনস থাকতো, অ্যান্ড এটার কারণে আমরা Pn of x বের করতাম, রাইট? ইজন্ট দ্যাট? কেন? বিকজ আমার মানে পলিনোমিয়ালের কন্ডিশন থেকে আমার অ্যাকচুয়াল ডিগ্রিটা কি 1 কম হয়, রাইট? ঠিক আছে, সো আমি এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে যদি করতাম তাহলে আমি এটাকে কিভাবে সলভ করতাম? আমরা কত, আমাদের ডিগ্রি কত আসতো বলেন তো এই এক্সাম্পল অনুযায়ী? এনিওয়ান, আমাদের এই এক্সাম্পল অনুযায়ী ডিগ্রি কত আসতো? 2 আসতো স্যার। হ্যাঁ, ভেরি গুড। সো P2 of x আসতো, এক্সেলেন্ট। হ্যাঁ, অ্যান্ড এইটা বের করতে, এটা বের করার জন্য আমরা কি করতাম মনে আছে? আমরা প্রথমে P2 of x নট ইকুয়ালস টু f of x নট, রাইট? এটা দিতাম। তারপরে P2 of x1 ইকুয়ালস টু f of x1, রাইট? অ্যান্ড P2 of x1, এটা x2 ইকুয়ালস টু f of x2। এই তিনটা কন্ডিশন আমরা সলভ করতাম, রাইট? দিস আর মাই কন্ডিশনস, ঠিক আছে? হ্যাঁ, এখন ইফ ইউ রিমেম্বার আমাদের একটা টেকনিক টু গেট আ বেটার পলিনোমিয়াল কি ছিল? যে আমি ডিগ্রি বাড়াই দিতাম, রাইট? অ্যান্ড ডিগ্রি বাড়ানোর জন্য আমাদের কি করা লাগতো? আমাদের নোট বাড়াই দিতে হতো না, রাইট? কারণ যত আমি হায়ার নোটস নিব তত আমাদের ডিগ্রি বাড়বে, রাইট? বাট হারমাইট ইন্টারপোলেশন ইজ আ স্পেশাল কাইন্ড অফ ইন্টারপোলেশন, যেখানে ইন হারমাইট we get a better polynomial, আমরা একটা বেটার পলিনোমিয়াল পাই without even increasing the number of nodes। আমরা নাম্বার অফ নোডসকে ইনক্রিজ না করেই একটা বেটার পলিনোমিয়াল পাই। অ্যান্ড সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা হচ্ছে we introduce a new set of information, we introduce a নিউ অথবা বলতে পারেন একটা অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন সেটা আসলে কি? সেটা হচ্ছে যে আমাদের এক্স নট, আগে আমাদের ইনফরমেশন কি দেওয়া থাকতো? এক্স নট দেওয়া থাকতো আর এফ অফ এক্স নট দেওয়া থাকতো, রাইট? সো এক্স নটে আমি ধরেন আবারও সেম এক্সাম্পল ইউজ করি, 0 1 2, এফ অফ এক্স নট হচ্ছে 10 -20 40। আমরা এফ অফ এক্স নটের সাথে আমরা ওই পয়েন্টগুলার ডিরাইভেটিভগুলোও দিয়ে দিব। কি বললাম? ওদের ডিরাইভেটিভের ভ্যালুগুলোও দিয়ে দিব। সো ধরেন ডিরাইভেটিভ এটা আসে 2 -4 6। তাহলে একটা জিনিস একটু দেখেন, আমাদের এইখানে টোটাল মানে আগের ক্ষেত্রে আমাদের n+1টা নোট থাকতো, n+1 কোএফিশিয়েন্ট থাকতো, n+1 কন্ডিশন লিখতাম। বাট এই নতুন কেসে আমি বলতে পারবো না যে Pn of xi is equals to f of xi, right? And also P prime n of xi, এইটা কি হবে? f prime of xi হবে না? এটা কি বলতে পারবো? মানে পলিনোমিয়ালের যেহেতু পয়েন্টগুলোও সেম, তাহলে পলিনোমিয়ালের ডিরাইভেটিভগুলো সেম আসবে না, রাইট? সবাই এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, অলরাইট। এখন দেখেন আমরা এই অনুযায়ী তো আমাদের কি হইতো? Pn of,
আমি কি লিখতে পারতাম pn of x naught equals to f of x naught, রাইট? তারপরে কি pn of x1 equals to f of x1 and finally pn of x2 equals to f of x2, রাইট? এই তিনটা কন্ডিশন লিখতে পারি এটা ইউজ করে, রাইট? অ্যান্ড এটা ইউজ করে আমরা কি করতে পারি, আরও তিনটা কন্ডিশন লিখতে পারবো না? p prime of n x naught equals to f prime x1 x naught, then p prime n x1 equals to f prime x1 and finally p prime n x2 equals to f prime x2. ক্লিয়ার? এখন আমাদের টোটাল কয়টা কন্ডিশন হইল খেয়াল করে বলেন তো। এখানে তিনটা কন্ডিশন, রাইট? তিনটা কন্ডিশনস, রাইট? এন্ড আমরা কি জানি, আমার কন্ডিশন যদি হয় n+1 তাহলে ডিগ্রি আসে n, রাইট? এখানে কন্ডিশন কত, 6টা না? ডিগ্রি কত পাবো আমরা? 5. এক্সেলেন্ট। তাহলে আমরা এখানে উই উইল গেট p5 of x, ওকে? p5 of x পাবো, অলরাইট? খেয়াল করে দেখছেন আমার কিন্তু নোট কিন্তু তিনটাই, নোট তিনটার জন্য আমরা কি পাচ্ছি, p5x পাচ্ছি না, শুধুমাত্র একটা এক্সট্রা লেয়ার অফ ইনফরমেশন দেওয়ার কারণে। ক্লিয়ার? ঠিক আছে, অ্যান্ড এটা আমি একটু ডিরাইভ করে দেখাই এটা কিভাবে আসে। হ্যাঁ, সো দেখেন, আর হারমাইটের পলিনোমিয়ালের ডিগ্রিটার আসলে একটা ফর্মুলা থাকে, ওকে? সো আমাদের আগের ক্ষেত্রে, হ্যাঁ, বিফোর হারমাইট আর কি, আমাদের কি ছিল, উই হ্যাড n+1 কন্ডিশনস অ্যান্ড এটা আমাদেরকে কি দিছিল, n ডিগ্রি দিছিল পলিনোমিয়ালটা, রাইট? কারণ এটাকে আমি কি করি, -1 করি, রাইট? কিন্তু ইন হারমাইট বা আফটার হারমাইট আমি কি পাচ্ছি দেখেন, n+1 প্লাস কি n+1 কন্ডিশনস না, মানে আমাদের প্রথমে তিনটা ছিল, পরে আরও তিনটা না? সো n+1 প্লাস n+1 এই টোটাল এত কন্ডিশন পাচ্ছি, রাইট? সো এটাকে আমি কি লিখতে পারি, উই ক্যান রাইট ইট লাইক দিস, 2n+2, রাইট? 2n+2 কন্ডিশনস হয় না? ঠিক আছে, তাহলে 2n+2 কন্ডিশনের যদি -1 করি কি আসে আমাদের, 2n+1 ডিগ্রি আসে না? সবাই ক্লিয়ার? তাহলে মনে রাখবেন the degree of Hermite কত, 2n+1, ওকে? ঠিক আছে, ডিগ্রি অফ হারমাইট হচ্ছে 2n+1। সো এটা আমি দেখাইতে পারবো। এখানে আমাদের তিনটা নোড, রাইট? তিনটা নোডের জন্য n এর ভ্যালু কত আসার কথা, 2 আসার কথা না? বাট হারমাইটে কি করব আমি, 2 × 2 + 1, সো আলটিমেটলি 4 + 1 এটা 5, সো আমরা n এখানে 5 পাইছি। বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার সবার? সবার এই পার্টটা ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা হারমাইটের পলিনোমিয়ালটার চেহারাটা দেখি, স্ট্রাকচারটা মনে আছে, আমরা স্ট্রাকচার ফলো করি, রাইট? আচ্ছা, স্ট্রাকচার ফলো করার আগে একটু ল্যাগ্রাঞ্জটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ? ল্যাগ্রাঞ্জ এখানে লাগে তো, তাই ল্যাগ্রাঞ্জটা ইম্পর্টেন্ট। সো আমরা মনে আছে ল্যাগ্রাঞ্জকে কীভাবে লিখতাম, pn of x equals to k 0 থেকে n পর্যন্ত f of x naught into L naught of x, right? Sorry, f of x naught into L naught of x কেন লিখতেছি, f of x k into L k of x, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে, রাইট? আমরা এটা ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে লিখতাম, ঠিক আছে? বাট হারমাইটের ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জটাই ফলো করি, বাট ল্যাগ্রাঞ্জের সাথে আমরা এক্সট্রা আরেকটা ইনফরমেশন অ্যাড করি, কি, ও ডিরাইভেটিভগুলো, রাইট? সো হারমাইটটা দেখেন, হারমাইট আমরা কিভাবে লিখি, হারমাইটের পলিনোমিয়ালটা দেখতে হয় এরকম, pn of x equals to summation k 0 থেকে n পর্যন্ত। এইটা হবে, প্রথমে আমরা নিব f of x k ইন্টু হারমাইট বেসিস, এটা আমার কি ছিল, ল্যাগ্রাঞ্জ বেসিস ছিল, রাইট?
এটা আমার ল্যাগ্রাঞ্জ বেসিস ছিল, হ্যাঁ। কিন্তু এখন আমরা কি বেসিস ইউজ করব? হারমাইট বেসিস, উইচ ইজ hk অফ এক্স, ওকে, hk অফ এক্স ইউজ করব, অলরাইট। এখন দেখেন hk অফ এক্স ইউজ করলাম, এটার সাথে আমাদের কি ওর ডিরাইভেটিভগুলোও নিতে হবে না? সো ডিরাইভেটিভগুলো নেওয়া মানে ফাংশনটা ডিরাইভেটিভ নিব, মানে এফ প্রাইম অফ এক্স কে গুলোও নিব, টাইমস হবে hk প্রাইম এক্স লিখতাম, রাইট? বাট hk প্রাইম না দিয়ে আমরা এটাকে একটু নতুনভাবে বলি h হ্যাট, হ্যাঁ, hk হ্যাট নিচে hk হ্যাট অফ এক্স, ঠিক আছে? আমরা এটাকে কি বলি? হ্যাট, h হ্যাট k অফ এক্স, অলরাইট। প্রাইম বলি না আমরা, h প্রাইম k অফ এক্স বলি না, আমরা h হ্যাট k অফ এক্স বলি, ওকে। সো এই হচ্ছে আমাদের হারমাইটটা দেখতে হয়, অলরাইট। অ্যান্ড এটা তো আমি পলিনোমিয়ালের স্ট্রাকচারটা বললাম, রাইট? কিন্তু আমাদের hk এবং hk হ্যাট সেগুলা অ্যাকচুয়ালি কি হয় সেগুলো একটু দেখেন। hk অফ এক্স হচ্ছে, ফর্মুলাটা আসে এরকম, এটা ডিরাইভেশন দরকার নাই, বাট ফর্মুলা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্সকে ইন্টু এলকে প্রাইম অফ এক্স, এলকে প্রাইম অফ এক্সকে, হ্যাঁ। ফর্মুলাটা একটু মানে মুখস্থ করাটা একটু কঠিন হয়, বাট ওয়ান্স ইউ গেট দ্য জিস্ট তাহলে ইজি হয়ে যাবে আর কি। টাইমস হবে এলকে স্কোয়ার এক্স। সো আবার একটু আমি ফর্মুলাটা ব্রেকডাউন করি। 1 দিব মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্সকে গুলো কি আমার নোডের ভ্যালু, রাইট? ইন্টু এলকে প্রাইম এক্সকে, এলকে প্রাইম মানে কি? আমার এলকে যেটা সেটার ডিরাইভেটিভ। এখন এই ফাংশন ডিরাইভেটিভ এই পার্টটা কিন্তু একটা আপনাকে কনস্ট্যান্ট দিবে। কেন কনস্ট্যান্ট দিবে? কারণ আমি নোডের ভ্যালু পাঠাই দিচ্ছি, রাইট? অ্যান্ড এটা মাল্টিপ্লাই করব কি দিয়ে? এলকে স্কোয়ার অফ এক্স দিয়ে, ওকে। এটা আমার hk অফ এক্স এর ফর্মুলা, ঠিক আছে? lk স্কোয়ার অফ এক্স, lk স্কোয়ার অফ এক্স কিন্তু আবার ভ্যারিয়েবল দিবে, রাইট? এক্স এর একটা টার্ম দিবে, ওকে। এটা হচ্ছে hk অফ এক্স অ্যান্ড hk হ্যাট অফ এক্সটা কি? hk হ্যাট অফ এক্স হচ্ছে আরও সিম্পল, এটাকে ডিফারেন্সিয়েট করতে হয় আর কি, ওকে। অ্যান্ড ডিফারেন্সিয়েট করে যেহেতু এখানে পুরোটা কনস্ট্যান্ট, শুধু এই পার্টটা ভ্যারিয়েবল থাকে আর এই পার্টটা ভ্যারিয়েবল থাকে, রাইট? অ্যান্ড প্লাস মাইনাস করে আমাদের এখানে শুধু থাকে এক্স মাইনাস এক্সকে ইন্টু এলকে স্কোয়ার অফ এক্স, দ্যাটস ইট। সো এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এই পুরোটা ক্যান্সেল আউট, শুধু এই পার্টটা থাকে, ভ্যারিয়েবল টার্মটা থাকে আর এটা থাকে, ওকে। সবাই ক্লিয়ার? হারমাইট বেসিসগুলো, হারমাইটে তাহলে আমাদের দুইটা বেসিস আসতেছে, রাইট? একটা হচ্ছে hk অফ এক্স আর একটা hk হ্যাট অফ এক্স। সবাই বুঝতে পারছি? এটা আমার হারমাইটের ডেফিনেশন, ওকে। আমরা এক্সাম্পল দেখবো তাহলে আরো ক্লিয়ার হবে আর কি। স্যার এখানে এলকে টা কি? এলকে হচ্ছে কি বলেন? এলকে হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ। সো আমার হ্যাঁ, হারমাইটের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জটাও দরকার হয়, ওকে। সো আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবেন, ওকে। হারমাইটের ক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জও দরকার পড়বে। আচ্ছা, এখন আমি হারমাইটের কিছু অ্যাডভান্টেজেস দিয়ে নিই আগে, হ্যাঁ, দেন আমরা এক্সাম্পলে যাই। সো হারমাইটের অ্যাডভান্টেজেসগুলো কি দেখেন। ফার্স্ট অফ অল, এররটা যেটা থাকে, এরর গেটস লেসার কিন্তু এটা আসলে বাই দ্য ইউজ অফ সেম নাম্বার অফ নোডস, রাইট? আমরা কিন্তু সেম নাম্বার অফ নোডস ইউজ করে এররটাকে কি করতে পারতেছি? লেস করে ফেলতে পারতেছি। কেন? কারণ আমার ডিগ্রি তো হাই হইতেছে, রাইট? ডিগ্রি কি 5 হইল না? নোড 3-এর জন্য ডিগ্রি 5 হইল, রাইট? সো আমার নোড সেম রেখে আমি এররটাকে লেস করতে পারতেছি, রাইট? সো দেন এনি আদার ইন্টারপোলেশন টেকনিক। সো অন্য কোনো ইন্টারপোলেশন টেকনিকের তুলনায় এখানে আমার এররটা কম আসতেছে, ওকে, ঠিক আছে। সো আমরা বলতে পারি আসলে কি, যে হারমাইট আসলে ইনক্রিজ করে দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। তাহলে একটা জিনিস আমাকে একটু বলেন, এত যে পলিনোমিয়াল ইন্টারপোলেশন আছে সবগুলোর মধ্যে বেস্ট ইন্টারপোলেশন টেকনিকটা কি হবে? হারমাইট, রাইট? কারণ সবচেয়ে সবচেয়ে কম এরর পাবেন, ওকে।
সবচেয়ে অ্যাকুরেট ইন্টারপোলেশন টেকনিকটা হচ্ছে হারমাইট, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল ফলো করি। হ্যাঁ, ফাইনালি লেটস ফিনিশ দ্য ক্লাস উইথ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল অফ হারমাইট। স্যার, হ্যাঁ বলেন। স্যার ইন্টারপোলেটরের যে এতগুলো টেকনিক ছিল, তাহলে কি আমরা অলওয়েজই হারমাইট ইউজ করি নাকি আমাদের কোশ্চেন ওয়াইজ হচ্ছে ডিফারেন্ট ইউজ করতে হয় টেকনিক? না, কোয়েশ্চেন ওয়াইজ ডিফারেন্ট টেকনিক ইউজ করতে হয়, বাট ইফ ইউ অ্যাস্ক দিস কোয়েশ্চেন একটা কম্পিউটারের কেসে, কম্পিউটার হচ্ছে অলওয়েজ হারমাইটটাই স্টিক করে আর কি। ওকে, মানে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে একটা হারমাইট পলিনোমিয়ালই আসলে নিয়ে আসি অলওয়েজ, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, মানে আপনাদের অ্যাকচুয়াল এক্সামে কোয়েশ্চেন ওয়াইজ আপনাদের ডিফারেন্ট কোয়েশ্চেন করবে, যে এটা ইউজ করে বের করো, ওইটা ইউজ করে বের করো, ঠিক আছে? এটাই। ওকে স্যার। আচ্ছা, সো হারমাইটের এক্সাম্পল দেখি। ধরেন আপনাদেরকে একটা ফাংশন দেওয়া, সেটা হচ্ছে আচ্ছা ওয়েট আ মিনিট, সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স। হ্যাঁ, অ্যান্ড আপনাদেরকে টেবল দেওয়া এক্স নট অ্যান্ড এফ অফ এক্স এর টেবল আর ওর করেসপন্ডিং এফ প্রাইম এক্স এর টেবল দিয়ে দেবে। হ্যাঁ, হারমাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে ট্যাবুলার আকারে দিয়ে দেয়। সো আমার এক্স নট হচ্ছে 0 আর π/2, ওকে? অ্যান্ড এটার এফ অফ এক্স হচ্ছে 0 আসে, আর π/2তে আমরা জানি 1 আসে, রাইট? আর এফ প্রাইম অফ এক্স এটা যদি নাও দিয়ে দেয়, হ্যাঁ, আপনাদেরকে ধরেন কোয়েশ্চেনটা এরকম দিল যে আমরা শুধু এক্স নট মানে নোটগুলোকে দিয়ে দিলাম আর ফাংশন দিলাম, তাহলে আপনাদের হারমাইটের ক্ষেত্রে কী করতে হবে? সবার আগে এফ অফ এক্স বের করা লাগবে, রাইট? অ্যান্ড তারপরে কি এফ প্রাইম অফ এক্স বের করতে হবে, ঠিক আছে? সো এফ অফ এক্স অ্যাট 0 এটা কি আসে? সাইন যখন 0 এটা কি 0ই আসবে, রাইট? তারপর সাইন π/2 এটা কি আসে? 1। কিন্তু এফ প্রাইম অফ এক্স মানে কি? কজ এক্স, রাইট? সো কজ এক্স মানে কজ 0 আসলে কি আসে? 1 আসে, আর কজ π/2 আসে 0, রাইট? সো এই হচ্ছে আমাদের টেবলটা। এখন কোয়েশ্চেন করছে যে আপনারা pn অফ এক্স বের করে দেখান ইউজিং হারমাইট, ওকে? অ্যান্ড পার্ট বিতে মনে আছে আমরা এরকম কোয়েশ্চেন, পার্ট বিতে আমরা pn অফ 1.6 বের করব, ঠিক আছে? অলরাইট, সো আমরা তাহলে এটা দেখি। সো এইখানে অ্যান্সারটা আমরা একটু আগে বের করে আনি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার এর ভ্যালুটা, এতে আমরা আগে এন এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, এন এর ভ্যালু এখানে কত হবে? এটা কিন্তু এই এনটা কিন্তু হারমাইটের এনটা না। হ্যাঁ, এটা আমরা নর্মাল অন্যান্য পলিনোমিয়ালের এনটা বের করব, দেন হারমাইটের এনটা বের করব, ঠিক আছে? নর্মাল পলিনোমিয়ালের এন এখানে কত আসার কথা বলেন তো? দুইটা নোট দেওয়া, রাইট? এন এর ভ্যালু এখানে কত আসবে? 1 আসবে না কেন? বিকজ 2 নোটস। হ্যাঁ, ভেরি গুড, 2 নোটস, ঠিক আছে? সো এন এর ভ্যালু 1 আসবে, তাহলে দেয়ারফর ডিগ্রি অফ হারমাইট, রাইট? ডিগ্রি অফ হারমাইট কি হবে? হারমাইটের ডিগ্রিটা কি হবে? 2 ইন্টু n plus 1 না? সো 2 ইন্টু 1 plus 1, রাইট? সো 2 plus 1 which means কি 3 হবে, রাইট? ক্লিয়ার? তাহলে আমরা আসলে দেয়ারফর কি পাবো? p3 of x পাবো, রাইট? অ্যান্ড p3 of x এটা আসলে কি হবে দেখতে, আমরা p3 of x কে এক্সপ্যান্ড করি, রাইট? ইফ ইউ রিমেম্বার pn of x দেখতে কীরকম হয়? f of x কে যাবে কি 0 থেকে n পর্যন্ত, রাইট? সো একবার f of x কে ইন্টু hk of x হবে, আরেকটা কি প্লাস f প্রাইম x কে ইন্টু hk hat of x, রাইট? সো আমার এখানে n কি 3 না, রাইট? n হচ্ছে এখানে 3। এখানে একটা বিষয় আছে, দেখেন আমার হারমাইটের পলিনোমিয়ালের ডিগ্রির n হচ্ছে 3, কিন্তু আমরা এখানে যেই সামেশনটা লিখতেছি, হ্যাঁ, এটা কিন্তু হারমাইটের পলিনোমিয়ালের ডিগ্রি, এটার সাথে n কে ম্যাচ করাবেন না, n কিন্তু 1ই থাকবে, ওকে? n will stay as 1, অলরাইট? তার মানে আমরা এটা আসলে এইভাবে আগে লিখি, k 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? এইটা হবে f of x কে ইন্টু hk of x, রাইট? প্লাস f of
এফ প্রাইম অফ এক্স কে ইন্টু এইচ কে হ্যাট অফ এক্স। ওকে, এটা কিন্তু যাবে 0 থেকে 1 পর্যন্তই। এই জিনিসটা সবাই ভুল করে। ওকে, হারমাইট কিন্তু আমার টোটাল ডিগ্রিটা হারমাইটে 3 আসতেছে, ঠিক আছে, কিন্তু আমার সামেশনে কিন্তু আমার এন এর অ্যাকচুয়াল যে অরিজিনাল যে অ্যান্সারটা সেটাই যাবে। ওকে, সো আমরা এটাকে তাহলে ব্রেকডাউন করে কি লিখতে পারি? এফ অফ এক্স নট ইন্টু এইচ নট অফ এক্স, রাইট, প্লাস এফ অফ এক্স ওয়ান ইন্টু এইচ ওয়ান অফ এক্স, রাইট, এগুলা লিখলাম। তারপরে কি, এগুলা তো আমার এফ অফ এক্স কে গোলা, রাইট, তারপরে আসবে আমার ওর ডিরাইভেটিভ, রাইট, সো এফ প্রাইম অফ এক্স নট ইন্টু এইচ নট হ্যাট অফ এক্স প্লাস এফ প্রাইম ইন্টু এক্স ওয়ান ইন্টু এইচ ওয়ান হ্যাট অফ এক্স। দেখছেন আমার 0 এবং 1, 0 এবং 1, রাইট, সো 1 পর্যন্তই যাচ্ছি। সবাই বুঝছি এই পার্টটা? এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর কি। ওকে, এটাতেই সবাই প্রবলেমটা করে। এখন একটা বিষয় একটু দেখেন, আরও ইজি হয়ে যায়। হারমাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেমই এইগুলাই এই টাইপের থাকে, হ্যাঁ, বাট অ্যাসাইনমেন্টে একটু মানে অ্যাসাইনমেন্টে ধরেন কোয়েশ্চেনটা একটু ইয়ে করে আসে, মানে লং টাইপের আসে, বাট ইয়ের ক্ষেত্রে মানে আমি বলতে চাচ্ছি যে এক্সাম অথবা কুইজের ক্ষেত্রে হারমাইটটা খুবই ইজি দেওয়া হয়। কীরকম? হারমাইটের ক্ষেত্রে এখানে দেখেন আমাদের এফ অফ এক্স একবার 0 হয়ে যাচ্ছে, আর একবার এফ প্রাইম অফ এক্স 0 হয়ে যাচ্ছে। এগুলা কই কই 0 হচ্ছে? এফ অফ এক্স, আচ্ছা এটা আমার এই নোটটা কি এক্স নট, আর এই নোটটা কি এক্স ওয়ান, রাইট, সো এফ অফ এক্স নট, রাইট, একবার 0 হয়ে যাচ্ছে না? এফ অফ এক্স নট এর ভ্যালু কি 0 না? আর ওইদিকে এফ প্রাইম অফ এক্স ওয়ানের ভ্যালু 0 না, রাইট, তাহলে এফ অফ এক্স নট এটা 0 মানে কি পুরা টার্মটা 0 হয়ে যাবে, রাইট, আর এদিকে এফ প্রাইম অফ এক্স নট, সরি এফ প্রাইম অফ এক্স ওয়ান 0 মানে এই পুরা টার্মটা 0 হয়ে যাবে, রাইট। সবাই ক্লিয়ার? তাহলে আমি এটাকে কি বলতে পারি? P3 অফ এক্স ইজ ইকুয়ালস টু কি হবে? এফ অফ এক্স ওয়ান এইচ ওয়ান অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স নট ইন্টু এইচ নট হ্যাট অফ এক্স। সবাই এতটুকু বুঝতে পারছি? আবার আরেকটা বিষয় দেখেন, এফ অফ এক্স ওয়ানের ভ্যালুটা কত? এফ অফ এক্স ওয়ান মানে কি এফ অফ এক্স ওয়ান, রাইট, এটা হ্যাঁ এফ অফ এক্স ওয়ান, রাইট, এটা কি 1 না? আর ওইদিকে এফ প্রাইম অফ এক্স নট এটার ভ্যালু কি 1, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি P3 অফ এক্স কি আসলে এইভাবে লিখতে পারি না যে P3 অফ এক্স ইজ অ্যাকচুয়ালি H1 অফ এক্স প্লাস H নট হ্যাট অফ এক্স। সবাই বুঝছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের আসলে কি করতে হবে এখন? আমাদের স্টেপটা কি? স্টেপ হচ্ছে H1 অফ এক্স বের করব আর H নট হ্যাট অফ এক্স বের করব, রাইট, সো এগুলা এখন এক্সপ্যান্ড করব, হ্যাঁ, এক্সপ্যান্ড মানে এগুলা বের করব। তাহলে আমরা H1 অফ এক্স বের করি। H1 অফ এক্স এটার ফর্মুলা অনুযায়ী দেখেন তো কি আসার কথা? H1 অফ এক্স মানে কি 1 মাইনাস, আমরা আগে এইচ কে এক্সটা নিয়ে আসি, হ্যাঁ, এইচ কে এক্স এবং এইচ কে এগুলো আমি লিখি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো সাইডে আমি একটু লিখে রাখি এইচ কে অফ এক্স এটা হচ্ছে যে কি ছিল, আবারও আমি দেখেন মুখস্থ লিখতেছি 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স কে, রাইট, টাইমস কি হবে এল কে প্রাইম এক্স কে, ওকে, ইন্টু এল কে স্কোয়ার ইন্টু এক্স, রাইট, বাইরের এল কেটাতে এক্স থাকবে, ভিতরের প্রাইমের এল কেটাতে এক্স কে থাকবে, মানে নোট ভ্যালুটা দিব, ঠিক আছে, অ্যান্ড এইচ কে হ্যাট অফ এক্স এটা কি হবে? এটা হচ্ছে জাস্ট এই টার্ম ইন্টু এই টার্ম, রাইট, সো জাস্ট এই টার্ম মানে এক্স ইন্টু সরি এক্স মাইনাস এক্স কে ইন্টু এল কে স্কোয়ার অফ এক্স। ক্লিয়ার? সো আমরা এখন এগুলা বের করি। সো H1 অফ এক্স, H1 অফ এক্সের সময় কে এর ভ্যালু কত? এখানে 1, রাইট, সো দেখেন
h1 xটাকে আমি এক্সপ্যান্ড করে কি লিখতে পারি 1 মাইনাস 2 ইন্টু x মাইনাস পাই বাই 2 পাই বাই 2 কেন x মাইনাস x নট সরি x1 রাইট হ্যাঁ সো x1টা কি ছিল x1টা কি ছিল আমার পাই বাই 2 ওকে সবাই মানে সবাই তো বুঝতেছেন রাইট কি করতেছি হ্যাঁ 1 মাইনাস 2 ইন্টু x মাইনাস x মানে k এর ভ্যালু কি 1 না সো x1 হবে x1টা কে পাই বাই 2 রাইট ইন্টু lk প্রাইম রাইট সো lk প্রাইমটা কি আসলে lk প্রাইমটা আমি আগে লিখি সেটা হচ্ছে L1 প্রাইম অফ x1 রাইট এটা আমি এভাবে আপাতত রেখে দিই ওকে ইন্টু আবার এখানে কি L1 স্কোয়ার অফ x হবে রাইট এটা আপাতত এরকম থাকুক ঠিক আছে এখন দেখেন আমরা h1টা এটা লিখলাম h1 এর জন্য আমাদের L1 লাগবে আর h0 এর জন্য আমাদের L0 লাগবে রাইট সো আমাদের আসলে উচিত ছিল এগুলা সব আগে এগুলা বের করার আগে হ্যাঁ এই পুরা এইচটা বের করার আগে আমাদের h1 এর জন্য কি লাগবে L1 অফ x এর জিনিস লাগবে আর h0 হ্যাটের জন্য আমাদের কাকে লাগবে L0 অফ x কে লাগবে রাইট সো এগুলাকে আগে এক্সপ্যান্ড করব অলরাইট সো আমরা আগে L0 অফ x বের করি L0 অফ x আমার এইখানে একটা জিনিস একটু নোটিস করেন আমার এখানে ল্যাগ্রাঞ্জ হইলে ডিগ্রি কত হইতো n1 হইতো না রাইট সবাই কি বুঝতেছেন ল্যাগ্রাঞ্জ হইলে আমার n এর ভ্যালু এখানে কি 1 কিন্তু রাইট n এর ভ্যালু কিন্তু 1 সবাই বুঝতেছেন না n এর ভ্যালু কেন 1 আসতেছে মানে আমরা এই অরিজিনাল nটাই কিন্তু ইউজ করব ওকে শুধু পলিনোমিয়ালের ডিগ্রিটা হবে 3 বাট বাকি সব জায়গায় n এর ভ্যালু কি ইউজ করব 1 ইউজ করব n এর ভ্যালু 1 এর সময় ল্যাগ্রাঞ্জ ফর্মুলাটা কি হবে মনে আছে আমরা n যত হয় ততই ডিভিশন করি না সো n1 মানে একটা ডিভিশন হবে রাইট উপরে আমরা কি দিব x মাইনাস নিচে আমরা কি দিব x নট মাইনাস রাইট অ্যান্ড মাইনাস কার সাথে হবে অন্য নোডের সাথে রাইট সো x1 ক্লিয়ার সিমিলারলি আমার n1 এর সময় L1 অফ x এও কি হবে একটা ডিভিশন হবে উপরে দিব x মাইনাস নিচে হবে x1 মাইনাস রাইট যততম যেই টার্মটা রাইট অ্যান্ড এটা হবে x নট ওকে সো দেখছেন হারমাইটের সময় ল্যাগ্রাঞ্জটা দরকার পড়ে আর কি ওকে সো এই ল্যাগ্রাঞ্জটা আগে বের করে নেবেন আমাদের টাস্ক কি আগে আমরা পলিনোমিয়ালটার স্ট্রাকচারটা লিখে দেন ডিরেক্টলি ল্যাগ্রাঞ্জ বের করব h1 এর জন্য আমাদের L1 লাগবে h0 এর জন্য আমাদের L0 লাগবে ঠিক আছে সো এটা আমরা যদি এখন এক্সপ্যান্ড করি তাহলে দেখেন L0 কি আমার h0 এর ফাংশন h0 হ্যাটের ফাংশন রাইট সো L0টাকে আমরা জাস্ট L0 হিসাবেই লিখে রাখবো সো এটা দেখেন আমি যদি এখন বসাই তাহলে x1 ছিল পাই বাই 2 x মাইনাস পাই বাই 2 ডিভাইডেড বাই হবে হচ্ছে ডিভাইডেড বাই x0 মাইনাস x1 কি ছিল 0 ছিল রাইট তাহলে ডিভাইডেড বাই আবারও মাইনাস পাই বাই 2 হবে আর কি ওকে সো এটার অ্যান্সারটা যদি একটু আমরা ইয়ে করে করি তাহলে অ্যান্সারটা আসে 1 মাইনাস 2 বাই পাই এক্স ওকে 1 মাইনাস 2 বাই পাই এক্স আসে ঠিক আছে সো এটা কি আমার এটা কিসের অ্যান্সার এটা কার ভ্যালু এটা L0 অফ x রাইট ওকে আর L1 অফ x এর সময় আমাদের আরও কিছু কাজ করতে হবে কেন বিকজ L1টা আসলে h1 থেকে আসছে রাইট যেটা অরিজিনাল ফাংশন থেকে আসছে অরিজিনাল হারমাইটটা থেকে আসছে রাইট ডিরাইভেটিভ পার্ট থেকে কিন্তু আসে নাই সো এখানে অরিজিনাল হারমাইটে ইফ ইউ নোটিস আমাদের কি লাগে ডিরাইভেটিভটাও লাগে না সো আমরা এইটাতে h1 এর সময় L1 এর সময় আমরা L1 প্রাইমও বের করব ঠিক আছে সো L1 অফ xটাকে আমরা বের করি এটা কি হবে x মাইনাস x0 কি ছিল 0 ডিভাইডেড বাই x1 মাইনাস x1 কি পাই বাই 2 রাইট পাই বাই 2 মাইনাস 0 সো এটার অ্যান্সার কি আসতেছে 2 বাই পাই আসতেছে সরি 2x বাই পাই আসতেছে হ্যাঁ 2x বাই পাই আসতেছে ওকে তারপরে আমাদের কি করতে হবে তারপরে আমরা L1 প্রাইম অফ x বের করব ওকে L1 প্রাইম অফ x কি হবে এইটাকে ডিফারেন্সিয়েট করা রাইট হ্যাঁ কারো কোয়েশ্চেন আছে হ্যাঁ এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে xটা আমার ডান সাইডে একটা ইয়ে আর 2 বাই পাই আমার কনস্ট্যান্ট রাইট সো এটার অ্যান্সার আসবে 2 বাই পাই সো L1 প্রাইম কত আসলো 2 বাই পাই আসলো ঠিক আছে ওকে
সো আমার যদি L1 প্রাইম অফ x 2/π হয়, আমাদের এখানে লাগবেটা কি বলেন তো? L1 প্রাইম ইন্টু x1 আসবে না? সো x1টা কি ছিল মনে আছে? x1টা ছিল π/2, এটাও কি আসবে 2/π আসবে না? কারণ আমার এখানে কি কোনো ভ্যারিয়েবল আছে? ভ্যারিয়েবল তো নাই, রাইট? সো আমার এটার অ্যান্সারও 2/π আসবে। সো এই যে দেখেন আমরা বের করে ফেললাম না সব কিছু, রাইট? আপনারা চাইলে এখানে আরেকটা বের করে ফেলতে পারেন, L1 স্কোয়ার অফ x বের করতে পারেন। কেন? বিকজ আমাদের দুইটার ক্ষেত্রেই কিন্তু স্কোয়ারটাও লাগবে, রাইট? এখানেও L0 স্কোয়ার অফ x বের করতে পারেন। সো এটা আসলে কি হবে 1 - 2/πx স্কোয়ার, রাইট? অ্যান্ড এটার ক্ষেত্রে কি হবে 2x/π হোল স্কোয়ার। ওকে, সো এটার অ্যান্সার আসে 4x² স্কোয়ার, রাইট? ঠিক আছে। আর এটার অ্যান্সারটা এটা আপনারা ব্রেকডাউন না করে লিখলেও হবে। কেন না করে লিখলে হবে এটা আমরা পরে দেখব। সো যাই হোক, আমাদের এখন সব কিছু বের হয়ে গেছে, রাইট? এখন আমরা কি করব, এইগুলা ইউজ করে আমরা h1 অফ x বের করব। h1 অফ x কি ছিল 1 - 2 ইন্টু x মাইনাস xk মানে x1, রাইট? k এর ভ্যালু এখানে 1, রাইট? ইন্টু কি হবে lk মানে L1 প্রাইম অফ xk মানে x1, রাইট? ইন্টু বাইরে কি lk স্কোয়ার অফ x মানে L1 স্কোয়ার অফ x। ঠিক আছে, এটা আমরা আগে বের করে আনি। সো আমরা একটু সব বসাই, 1 - 2 ইন্টু x মাইনাস x1, রাইট? x মাইনাস x1 মানে x মাইনাস π/2 ইন্টু L1 প্রাইম অফ x1। L1 প্রাইম অফ x1টা কি আসলে? L1 প্রাইম অফ π/2 না? এই যে এটা ক্যান্সার কি আসে 2/π। সো এটা লিখবো আমরা 2/π। ওকে, বাইরে কি থাকবে L1 স্কোয়ার অফ x। L1 স্কোয়ার অফ x কি? এটা আমরা এখানে লিখে দিব 4x² স্কোয়ার। ওকে, সো দিস ইজ মাই h1 অফ x। ওকে, অলরাইট। অ্যান্ড এইটাকে যদি একটু সিম্পলিফাই করেন, ভিতরের টার্মটা যদি একটু আমরা ভিতরের টার্মটা এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করবেন তাইলেই হবে। সিম্পলিফাই করলে দেখেন এই যে 2 × 2 - 4 1 - 4/π, রাইট? এরকম কিছু একটা আসবে, রাইট? সো এটা করলে 1 - 4/π আর হচ্ছে যে হ্যাঁ, মানে আমরা পরে এলসিএম করে নিলে এটার অ্যান্সারটা দেখবেন এরকম আসে যে মানে এই জিনিসটাকে আমি বাইরে রাখি 4/π² x² ইন্টু ভিতরে আসে 3 - 4/πx। ঠিক আছে, ভিতরে একটা আসবে, দাঁড়ান এটা একটু করি, -2x। আচ্ছা হ্যাঁ, 2x - π। আচ্ছা, এটা এভাবে লিখতে পারেন 1 - 2 × 2 4, রাইট? সো 4/π ইন্টু x মাইনাস π/2। ওকে, এটা এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা আমার কি আসছে h1 অফ x আসছে, রাইট? অ্যান্ড ফাইনালি আমরা কি বের করব h0 hat অফ x, রাইট? h0 hat অফ x এর ইকুয়েশনটা কি হবে? এই যে উপরে এই যে হ্যাটটা, রাইট? হ্যাটটা কি x মাইনাস xk ইন্টু lk স্কোয়ার অফ x, রাইট? সো x মাইনাস xk, এখানে k এর ভ্যালু কত? 0, রাইট? সো x মাইনাস xk, তার মানে আমরা এখানে কি লিখব x মাইনাস x0, রাইট? ইন্টু L0 স্কোয়ার অফ x, সিম্পল। সো এটা আমরা করার পরে তাহলে আমরা জাস্ট ভ্যালুটা বসাই। x0 কি ছিল? 0 ছিল। সো x মাইনাস 0 ইন্টু L0 স্কোয়ার। ওয়ার ইজ L0 স্কোয়ার? এই যে এটা না, রাইট? সো এটা আমরা ডিরেক্টলি দিয়ে দিব 1 - 2/πx স্কোয়ার। সো এটার অ্যান্সারটা আসতেছে কি? এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 1 - 2/πx স্কোয়ার ইন্টু x। এটা আমার h0 hat অফ x। তাহলে therefore p3 অফ x কি আসবে 4/π² x², মানে আমরা জানি কি p3 কি h1 প্লাস h0, রাইট? সো এটাকে পুরোটা কপি করবেন 4/π² x² 1 - 4/πx মাইনাস π/2, রাইট? ঠিক আছে, প্লাস কি হবে? প্লাস হবে হচ্ছে যে 1 - 2/πx হোল স্কোয়ার ইন্টু x। সো দিস ইজ মাই p3 অফ x। ওকে, অ্যান্ড সবচেয়ে মজার বিষয় দেখেন
আমরা সবগুলো ভ্যালু কি দিয়ে ক্যালকুলেট করছি, n এর ভ্যালু 1 দিয়ে ক্যালকুলেট করছি, রাইট? কিন্তু আমার ফাইনাল পলিনোমিয়ালটার ডিগ্রিটা কি হবে? দেখেন এক্স স্কোয়ার আছে এখানে, এখানে একটা এক্স টার্ম আছে, এই দুটো তো মাল্টিপ্লাই হবে একটা পয়েন্টে, রাইট? সো আমার মাল্টিপ্লাই করে হাইয়েস্ট পাওয়ার কি আসে? কিউব আসে, রাইট? সিমিলারলি এখানেও দেখেন এক্স স্কোয়ার আছে, রাইট? এখানে একটা এক্স আছে, এই দুটো মাল্টিপ্লাই করে আমরা কি পাবো? এক্স কিউব পাবো। সো সবাই কি বুঝতে পারছেন? আমরা আসলে আলটিমেটলি আমাদের ফাইনাল পলিনোমিয়ালের ডিগ্রিটা কি হবে? 3 হবে। সবার আইডিয়া হয়েছে এটা, মানে বুঝতে পারছি? এনিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড টু দিস? আচ্ছা, সো কোয়েশ্চেন যদি না থাকে দেন আই থিঙ্ক উই ক্যান এন্ড দ্য সেশন টুডে। আজকে ভালো কিছুই দেখলাম, একটু হারমাইটটা আবারও ইয়ে করি, হ্যাঁ? সো হারমাইটের জিনিসটা হচ্ছে যে এররটা লেসার হয় কেন? কারণ আমরা আসলে দুইটা ইনফরমেশন দিই, একটা হচ্ছে এফ অফ এক্স নট দিই, আর একটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স নট দিই, রাইট? অ্যান্ড এটার কারণে আমাদের অ্যাকচুয়াল এন তো 1ই থাকবে, রাইট? বাট ডিগ্রিটা কি হবে? 2 × 1 + 1, এটা আমার হারমাইটের ডিগ্রি হবে, রাইট? কিন্তু আমরা কিন্তু সব জায়গায় ইউজ করব কি? এন এর ভ্যালু 1 ইউজ করব। অ্যান্ড হারমাইটের পলিনোমিয়ালটা দেখতে কি হয়? এফ অফ এক্সকে এইচ কে অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্সকে এইচ কে হ্যাট অফ এক্স। অ্যান্ড এখানে আমাদের এইচ কে আর এইচ কে হ্যাটের ফর্মুলা কি? এইচ কে এক্স হচ্ছে এটা, রাইট? অ্যান্ড এইচ কে হ্যাট হচ্ছে এটা, ঠিক আছে? সো আমার কে এর ভ্যালু যেটা, ওইটাই এখানে বসবে, রাইট? অ্যান্ড এখানে দেখেন আমাদের ল্যাগ্রাঞ্জ বেসিসগুলো লাগবে, ঠিক আছে? সো এই কারণে আমরা আগে পলিনোমিয়ালের স্ট্রাকচারটাকে ফর্ম করব, দেখতে হয় এরকম, রাইট? h1x প্লাস h0 অফ এক্স, আমার যে পলিনোমিয়ালটা আসবে বেসড অন মাই এক্সাম্পল, রাইট? সেটা দেখতে এরকম আসে। সো আমাদের আসলে h1 লাগবে আর h0 হ্যাট লাগবে, রাইট? সো এগুলোর জন্য দেখেন h1 এর জন্য আমাদের লাগবেটা কে? h1 এর জন্য আমাদের লাগবে l1, রাইট? আর h0 হ্যাটের জন্য আমাদের লাগবে l0। সো এই দুইটা ল্যাগ্রাঞ্জ আমরা বের করে আনছি, ঠিক আছে? অ্যান্ড সিন্স আমার n এর ভ্যালু 1, l0 অফ এক্স এর ইকুয়েশনটা কি হবে? একটা মাত্র ডিভিশন হবে। অ্যান্ড এটা দেখতে কীরকম? x মাইনাস x1 x0 মাইনাস x1। আর l1 অফ এক্স কী হবে? x মাইনাস x0 x1 মাইনাস x0। এগুলা বসাই দিলে এটা আসে আমার l0, এটা আসে আমার l1। এখন দেখেন l1টা আসলে কই থেকে আসছে? h1 অফ এক্স থেকে আসছে। h1 অফ এক্সটা আমাদের কি লাগে? প্রাইমটাও লাগে না আর স্কোয়ারটা লাগে। সো এই দুটাকে আমি আলাদা করে বের করে আনছি, ওকে? প্রাইমটা নিয়ে আসছি, অ্যান্ড প্রাইমের ভিতরে আমার এক্সের ভ্যালুটাও কিন্তু বসাই দিতে হয়, x1 এর ভ্যালুটা। সো ওইটা আমি নিয়ে আসছি, আর l1 স্কোয়ারটাকে নিয়ে আসছি। সিমিলারলি এইচ কে হ্যাট, এখানে এইচ কে হ্যাট বলতে h0 হ্যাট, রাইট? সো h0 হ্যাট মানে কে এর ভ্যালু 0, এটার জন্য আমাদের কি লাগবে? l0 স্কোয়ার লাগবে, তার মানে l0 লাগবে, রাইট? সো l0 অফ এক্স নিচ্ছি, l0 অফ এক্সের l0 স্কোয়ারটাও আমি এখানে বের করে আনছি। সো এগুলা বের করে আনলে আপনার জন্য সুবিধা, খালি আমরা ইকুয়েশনটা বসাই দিব, দ্যাটস ইট। p3 অফ এক্স হচ্ছে ইকুয়েশনটা এরকম হয়। সো সবাই আই বিলিভ বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো কোয়েশ্চেন না থাকলে দেন উই ক্যান এন্ড দ্য সেশন হিয়ার টুডে। আপনাদের থার্সডে কিন্তু অ্যাসাইনমেন্ট 2 সাবমিশন, অ্যান্ড হোপফুলি আপনাদের কুইজ 1 অ্যাসাইনমেন্ট 1-এর মার্কস হচ্ছে থার্সডে না পেলেও স্যাটারডের মধ্যে পেয়ে যাবেন সবাই, ঠিক আছে? যারা রেকর্ডিং দেখবেন তাদেরকে বলে রাখতেছি, অলরাইট? স্যাটারডের মধ্যে পেয়ে যাবেন। আর নেক্সট উইকের মধ্যে অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট 2 এবং কুইজ 2 পেয়ে যাবেন, কারণ কুইজ 3 আমরা তো মিড টার্মের ঠিক আগের ক্লাসে নিব আর কি, ওকে? ঠিক আছে? সো কারো কোনো কোয়েরি আছে বা কোয়েশ্চেন আছে বা রিগার্ডিং দ্য কুইজ অর এনিথিং? ওকে, সো আই বিলিভ যে নাই। সো উই ক্যান স্টপ দ্য সেশন হিয়ার। থ্যাংক ইউ গাইজ, ওকে? রেকর্ডিং স্টপ।